হ্যালো হ্যালো। সো ফাইনাল ম্যাচ আরো একবার আমরা আপনাদের সাথে প্রত্যেকের সাথে জুড়বো। এই ম্যাচ দিয়েই দিন শুরু হয়েছিল এবং এই ম্যাচ দিয়েই দিন শেষ হবে। জেমো অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5 এর চ্যাম্পিয়ন কারা হবে, শ্রী বিল্ডার্স নাকি আশিয়ানা? সৌরভ এবং রানা দুই ক্যাপ্টেন তারা প্রস্তুত হয়ে গেছেন। দিনের প্রথম ম্যাচটা সৌরভের ফেভারে গিয়েছিল, এবার রানার পাল্টা দেবার পালা। তো কয়েন স্পিন হবে, মোস্ট এক্সপিরিয়েন্স খেলোয়াড় ইন্দ্রনীলদার হাত থেকে এবং কল কার তরফ থেকে থাকবে? ওকে, হেড কল রয়েছে সৌরভের তরফ থেকে, আশিয়ানা 11 ক্যাপ্টেন। ইটস হেড। সৌরভ, প্রথম ম্যাচে টসটা গিয়েছিল রানার ফেভারে, এবার তোমার ফেভারে গেছে, কি করতে চাইবে? আমরা চেজই করব। গত ম্যাচেও চেস করেছিলে, এ ম্যাচেও আরও একবার সেই একই টার্গেট রাখবে? গত ম্যাচে ব্যাটিং কোলাপস করেছিল অপোনেন্টের, এবার ওরা কিন্তু পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। বন্ধু হয়, চাইবো ভালো করে খেলুক, বেশি রান করুক। এটাকে চ্যালেঞ্জ কোথাও ছুড়ে দিলে বিপক্ষের জন্য? না না, ব্যাস ভালোবাসার খাতির। ভালোবাসা থাকবে, তবে ভালোবাসাটাই আগামীতে যুদ্ধে পরিণত হবে। চলো আরও একবার তোমাদেরকে ব্যাটিংই করতে হবে। গত ম্যাচে 86 রান হয়েছিল, এবার কি সেটা 186-তে নিয়ে যেতে হবে? চেষ্টা করব। সামনে দাঁড়িয়ে রয়েছে বন্ধু, ভালোবাসা প্রচুর জানিয়েছে, তবে ফাইনাল ম্যাচ, ভালোবাসা দেখানোর কোনো জায়গা নেই। না না, বন্ধু খেলার অন্য জায়গায় থাকবে, বন্ধু বন্ধুর জায়গায় থাকবে। এখন মাঠের মধ্যে দাঁড়িয়ে, সুতরাং খেলাটা মাঠের মধ্যেই হবে এবং গোলাপের মধ্যেই কাঁটা থাকে, তো গোলাপ তুলে দিয়েছে, তবে নিচটা ঠিক মতো না ধরতে পারলে কাঁটা আঙ্গুলে লাগবে। দেখা যায় এবার আমাদের প্লেয়ারদের ফার্স্টে ব্যাটিং পড়েছে, চেষ্টা করি যতটা টোটাল দেওয়ার। রানা, কোথাও কি মনে হচ্ছে এই ম্যাচটা বদলার ম্যাচ? বদলা নয়, শেষে ক্রিকেটেরই জয় হবে। বাকি চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। দুই ক্যাপ্টেন ভীষণ চালাক, চতুর এবং নিজেদের স্ট্র্যাটেজি একদমই ডিসক্লোজ করতে চাইলেন না টস পর্বে। দুজনেই একে অপরকে সমীহ করে গেলেন, তবে আর কিছুক্ষণের মধ্যেই যখন মাঠে বল পড়বে তখন এই একে অপরের প্রতি ভালোবাসা মোটেও দেখা যাবে না। তো চলুন, জেমিও অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5 এর গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত হয়ে যান। আশিয়ানা 11 এবার টসে জিতেছে এবং প্রথমে আমন্ত্রণ জানিয়েছে শ্রী বিল্ডার্সকে ব্যাটিং করার জন্য। বেস্ট উইজেস টু বোথ ক্যাপ্টেন্স। একই সাথে প্রত্যেককে জানিয়ে রাখবো, 8 ওভারের ম্যাচ, ফাইনাল ম্যাচ 10 ওভার থেকে 8 ওভারের হচ্ছে। 2 ওভারের ম্যান্ডেটরি পাওয়ার প্লে রয়েছে এবং 4 জন বোলার মিনিমাম ইউজ করতেই হবে। সো লেটস জয়েন টু কমেন্ট্রি বক্স। ধন্যবাদ সুমন্ত দা। জেমো অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5 গ্র্যান্ড ফিনালে একদিকে আশিয়ানা, অপরদিকে শ্রী বিল্ডার্স। আশিয়ানা দলের অধিনায়ক সৌরভ গড়াই উফ কাতলা টসে জয়লাভ করেছেন এবং টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শ্রী বিল্ডার্স। প্রথম ম্যাচ ফাইনাল ডে আমরা দেখেছিলাম এই দুটি টিমকে মুখোমুখি হতে, একদিকে শ্রী বিল্ডার্স, অপরদিকে আশিয়ানা। প্রথম ম্যাচ থেকে অবশ্যই একটা দুর্দান্ত জয় এনেছিল আশিয়ানা। অন্ততপক্ষে সুমন্তদা টস টাইমে যে ঘোষণাটি করছিলেন এবং যে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন, অন্ততপক্ষে বদলা নেওয়ার পালা, অন্ততপক্ষে রানা, সেটা কিন্তু অবশ্যই শেষ মুহূর্তে কোন জায়গায় ম্যাচ দাঁড়াবে সেটা কিন্তু সময় বলবে। অনফিল্ড 2 ম্যাচ অফিসিয়াল রাজা মুখার্জি, সাথে থাকবেন এসডি মন্ডল। তৃতীয় ম্যাচ অফিসিয়ালের ভূমিকায় কাজল মির্দা। লাইভ এন্ড এক্সক্লুসিভ আবিতি ফ্যাশন ইউটিউব চ্যানেল লাইভে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দর্শকদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। মাঠের বাইরে ক্যাচ ধরতে পারলে দু হাতে ক্যাচ ধরার জন্য রয়েছে নগদ 100 টাকা, এক হাতে ক্যাচ ধরার জন্য রয়েছে নগদ 200 টাকা। ব্যাটারদের জন্য রয়েছে অপরচুনিটি, যেখান থেকে ব্যাটার 100 রান করতে পারলেই রয়েছে নগদ 500 টাকা, 100 রানের জন্য রয়েছে নগদ 1000 টাকা এবং অর্ধ-শত রানের জন্য 500 টাকা। টিএমসি স্পোর্টস সেলের পক্ষ থেকে কালীগঞ্জ ময়দান এই মুহূর্তে দর্শকে পরিপূর্ণ হয়েছে। ক্যামেরায় ফ্রেমবন্দি হচ্ছেন সমস্ত দর্শকরা। আবিতি ফ্যাশন ইউটিউব চ্যানেলে যারা লাইভ এন্ড এক্সক্লুসিভে জুড়ে গেছেন তাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। স্বাগত জানাবো যারা ক্রিকেটের টানে, ক্রিকেটের আবেগে মাঠমুখী হয়েছেন। জেমো অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5 ফাইনাল ডে। দুই গোড়াপত্তনকারী ব্যাটার ধীরে ধীরে তারা 22 গজে আগমন হচ্ছেন, আর এদিকে ক্যামেরায় ফ্রেমবন্দি হচ্ছেন বিভিন্ন রকমের দৃশ্য। শুধুমাত্র পুরুষ দর্শকেরা নয়, বহু সংখ্যক মহিলা দর্শক মাঠে এসেছেন ক্রিকেটকে ভালোবেসে। তো প্রথম দিন থেকে যেভাবে আমাদের ম্যানুয়াল স্কোরে
প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা সংখ্যান পরিসংখ্যান পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে তুলে ধরছেন নয়ন। ধন্যবাদ জানাবো জেমুয়াঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5 এর পক্ষ থেকে ভাই নয়নকে। তো কমিটির পক্ষ থেকে আজ ফাইনাল ডে নয়নের লাঞ্চের জন্য আমাদের তুলনায় নয়নকে একটু বিশেষভাবে দেখা হয়েছে। তো নমস্কার প্রত্যেকে, আরো একবার স্বাগত জানাবো ফাইনাল ডে ফাইনাল ম্যাচ। তো নতুন বলের সাথে শুরুটা করবেন দলের অধিনায়ক আশিয়ানা সৌরভ গড়াই উর্ফ কাতলা। নয়ন নয়ন। তো ফার্স্ট বল সৌরভ গড়াই। প্রথম বল স্লো ডেলিভারি করার প্রচেষ্টায় এক্ষেত্রে কিন্তু প্রথম বল থেকে 4টি রান আসবে। 3:26 মিনিটে প্রথম বলের খেলা শুরু হলো। আর এর সাথে সাথে কমেন্ট্রি বক্সে আমার সাথে যুক্ত হয়ে যাবে সুমন্ত দা। অনেক ধন্যবাদ তারকদা। গত 4টে দিন আজকে নিয়ে সব মিলিয়ে ফাইনাল পর্বে এসে একটা লম্বা জার্নি, এবং সেটাকে যদি আমরা রোমন্থন করতে বসি, সব মিলিয়ে চ্যাম্পিয়নশিপ সেটা নির্ধারিত হবে। তবে আমরা প্রচুর ভালো ম্যাচ দেখেছি, ভালো ব্যাটিং দেখেছি, ভালো বোলিং দেখেছি, ভালো ফিল্ডিংয়ের নমুনা দেখেছি। আর দিন শেষে ক্রিকেটের জয় হতে চলেছে আরও একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়। প্রথম ওভারেই উইকেট। গত ম্যাচে শ্রীভিল্ডার্সের বিরুদ্ধে তারকদা মনে আছে বোধ হয়, প্রথম বলে উইকেট এসেছিল। এবার একটা বল বেশি লেগেছে, তবে একই স্টাইল, আবারও উইকেট। তো প্রথম ওভার থেকে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচ থেকে যেভাবে ফাইনাল ডেতে প্রথম ওভার বল করতে এসেছিলেন দলের অধিনায়ক সৌরভ, সেখান থেকে কোনো রান খরচা না করে 2টি উইকেট। তো এক্ষেত্রে কিন্তু প্রথম উইকেটটা চলে এলো সৌরভ গড়াইয়ের নামে। এখনো পর্যন্ত 2টি বল করেছেন, প্রথম বল থেকে 4, দ্বিতীয় বল থেকে উইকেট। গৌরব চাঁদ, তাকে ফিরতে হবে সার্চ করে 4 রান করে। তো একটা বহুমূল্যবান উইকেট। প্রথম থেকেই যে উইকেটের পতনটা ঘটালেন দলের অধিনায়ক, অত্যন্ত বিধ্বংসী মেজাজে এই মুহূর্তে ব্যাট করতে আসছেন। দেখাতে হবে বিধ্বংসী মেজাজটা দেখাতে হবে, কারণ প্রথম উইকেটের পতন ঘটেছে। একটা ভালো পার্টনারশিপের প্রয়োজন রয়েছে। এই জায়গা থেকে দুই ব্যাটারকে একটা পার্টনারশিপ বিল্ড আপ করতে হবে। শুরুতেই যেভাবে উইকেটের পতন ঘটছে, নিউ ব্যাটার হিসেবে এসছেন বিপ্লব, নন স্ট্রাইকে রয়েছেন শান্তনু গড়াই। নেক্সট বল সৌরভ। গত ম্যাচে বিপ্লব দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, এবং এ ম্যাচেও আরও একবার বিপ্লবকে সেই বিপ্লবী ইনিংসটা খেলতে হবে, যে কারণে ডাগ আউট থেকে পাঠানো হয়েছে। দুই ম্যাচ অফিসিয়াল একদম নিউ লুকে, তারা একে স্পোর্টসের নিউ জ্যাকেট ফাইনাল ম্যাচে সাথে এসেছে। ওদিকে সৌরভ অধিনায়ক দুর্দান্ত বোলিং শুরু করলেন আরও একবার।
বাইরে রেখেছিলেন, তবে বাইরে রাখার কারণেই বোধহয় বলও বাইরে যাবে। 4টে রান স্কোর বোর্ডে। এ ম্যাচ সব ভুলিয়ে দেওয়ার ম্যাচ, কারণ এই ম্যাচ ফাইনাল ম্যাচ। প্রেসার হ্যান্ডেল করতে হবে, নিজের সেরাটা দিতে হবে। আপনি ব্যাটার হন, আপনি বোলার হন, অথবা আপনি ফিল্ডার, 100%-এরও বেশি যদি আপনার কাছে কিছু থেকে থাকে, আপনি দলের জন্য সেটা দিন। আগামীতে আজকের ভালোটাই আপনাকে একটা এমন স্মৃতির জন্ম দিয়ে যাবে, যা আগামীতে বসেও আপনি ভাববেন। যেম অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5-এর চ্যাম্পিয়ন, এই ট্যাগলাইনটা নিজের সাথে জুড়তে চাইবেন প্রত্যেকেই। স্লোভার বান ছিল, এক্ষেত্রেও পিকিং বেটার। সার্কেলের মধ্যে ফিল্ডাররা আরো একবার গ্যাপ খুঁজে বের করতে সমর্থ। 4টে রান। ফ্লাইট দেওয়ার চেষ্টা করছেন সৌরভ, ব্যাটারকে লোভ দিচ্ছেন বড় শট খেলার, তবে এখনো পর্যন্ত ব্যাটার সফল। অফ স্টাম্পের বাইরে, অনেকটা বাইরে হয়েছে, হাত খুলেছেন রাজা মুখার্জি। অখুশি লাগছে, আপনার কাছে সিস্টেম রয়েছে, টেকনোলজি রয়েছে, ডিআরএস এ যাওয়ার সিদ্ধান্ত। তৃতীয় আম্পায়ার, তাকে ব্যস্ত হতে হবে কাজল মিদ্যা। অবিধি ফ্যাশন সরাসরি লাইভ সম্প্রচার। অবিধি ফ্যাশনের পর্দা আগামীর সিদ্ধান্ত তুলে আনবে, যেখানে নজর রেখেছেন টিভি আম্পায়ার কাজল মিদ্যা। তারকদা বিপ্লব এসেছে, এবং বিপ্লব আসার পর থেকেই কিন্তু বড় শট খেলছে। দুটো বাউন্ডারি এসেছে বিপ্লবের ব্যাট থেকে, অর্থাৎ সহজ সরলভাবেই ক্রিকেটটা খেলছে, বলের মেরিট অনুযায়ী খেলছে। ওদিকে ওয়াইডের জন্য যে রেসপন্স, ওয়াইড বল, অর্থাৎ অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত স্টে হবে এবং ফিল্ডিং সাইড রিভিউ হারাবে। তো যে জায়গা থেকে বিপ্লব একটু আগে আমরা আলোচনা করছিলাম, অন্ততপক্ষে বিধ্বংসী ম্যাচের যে ব্যাচটা করতে হবে, কারণ ফাইনাল ডে প্রথম ম্যাচ আমরা যেভাবে দেখেছিলাম আশিয়ানা ভার্সেস শ্রী বিল্ডার্স, সেই জায়গা থেকে একটা লো স্কোরিং ম্যাচ, অবশ্যই একটা দুর্দান্ত ইনিংস এই মুহূর্তে উপহার দিতে হবে বিপ্লবকে। তো সেই পথেই কিন্তু এখনো পর্যন্ত হাঁটছে। পরের বল, সৌরভ এখনো পর্যন্ত 5টা বল করেছেন, 13টি রান খরচা করে একটা উইকেট। প্রথম ওভারের অন্তিম বল, সৌরভ গড়াই উর্ফ কাতলা, নন স্ট্রাইকে রয়েছেন শান্তনু গড়াই। এখনো পর্যন্ত প্রথম ওভার থেকে বল খেলার সুযোগটি হয়নি। আরো একবার তুলে খেলার প্রচেষ্টায় হাওয়াই বল নো ম্যান ল্যান্ডসে, আর এরই সাথে সাথে 4টি রান আসবে। তো শুরুটা করেছিল 4 রান দিয়ে, শেষটা করলেন 4 রান দিয়ে। তো এরই সাথে প্রথম ওভারের পরিসমাপ্তি 17 এক উইকেটের বিনিময়। হ্যালো, যে কোনো কনস্ট্রাকশনের সব থেকে বড় প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে ভিতটাকে মজবুত করতে হবে। আগামী 2টো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে ওভার, একটা ওভার যার মধ্যে শেষ হয়েছে, এবং এই পাওয়ার প্লেতেই ভিতটা গড়তে হবে শ্রী বিল্ডার্সকে। গত ম্যাচে এই আশিয়ানা 11-এর বিরুদ্ধেই তাদের ইমারত গড়ে ওঠেনি, তবে এ ম্যাচে তারা চাইবে ভিত মজবুত করেই বিপক্ষের জন্য রানের ইমারতটাকে আরো বেশি করে বড় করতে। নতুন ওভারে খেলা শুরু হবে, নতুন বোলার আসবেন বোলিং এন্ডে। দ্বিতীয় ওভারের জন্য শ্যামসুন্দর, তাকে আনা হয়েছে। 5 ম্যাচ থেকে 4টি উইকেট রয়েছে শ্যামসুন্দরের দখলে। দ্বিতীয় ওভারের প্রথম বল ডট বল। তো ডট বলের সাথে শুরুটা করলেন। ম্যান্ডেটরি পাওয়ার প্লে 2টি ওভার, 8 ওভারের ম্যাচ, 2 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম ওভার। পরের বল শ্যামসুন্দর। শান্তনু থাকবেন স্ট্রাইকে। শট অফ লেন, শান্তনু। ব্যাটার সাফলিংটা দেখুন, অফ স্টাম্পের কতটা বাইরে থেকে পজিশন নিয়ে ব্যাটটাকে ঘোরালেন। দুর্দান্ত কানেকশন, 6টা রান।
তো প্রথম ওভার থেকে বল খেলার সুযোগ হয়নি। আরো একবার ফুল টস, লঙ্গা পঞ্চল, সৌরভ গড়াই অনেকটা ছুটে গিয়ে দুর্দান্তভাবে একটা সেভ করলেন এখানে, নিশ্চিত রূপে নিজের টিমের জন্য 3টি রান সেভ করলেন, ভালো ফিল্ডিং। একদমই ভালো ফিল্ডিং ওখানে, এবং এই ছোট ছোট প্রয়াসগুলো একটা ইনিংসের পর অনেক বড় একটা ব্যবধান তৈরি করে দেয়। সৌরভ এখানে যেমন 3টে রান সেভ করলো, এবং তার সাথে সাথে এরকমই কয়েকটা সেভ বেশ কিছু রান বাঁচাতে পারে দলের জন্য। একটা ভালো মুভ বোলারের তরফ থেকে, লং অফ ফিল্ডারকে বাইরে বের করা হলো। আসলে ফুলার লেন ডেলিভারির চেষ্টা হচ্ছে অফ স্টাম্পের বাইরে, বেটার ফিল্ড প্লেসমেন্ট। তবে এবার গালি এবং পয়েন্ট অঞ্চলের মাঝ দিয়ে বল বেরিয়ে গেল 4টে রানের জন্য। এই 4 রানের সাথে সাথে দলগত স্কোর পৌঁছে যাবে 28-28, 1 উইকেট। আর একবার বড় শট খেলার লক্ষ্যে এই জায়গায় দুর্দান্ত একটা রানিং বিটুইন দ্য উইকেট, আর এরই সাথে সাথে উইকেটের পতন ঘটবে। আরো একটা উইকেট, দ্বিতীয় উইকেট। রান আউট সবসময় আফসোসের আউট, অবশ্যই একটা দ্রুততার সঙ্গে রান নেওয়ার প্রচেষ্টা করেছিলেন, তো এই জায়গা থেকে রান আউট হয়ে ফিরতে হবে সাজগড়ে, উইকেট নাম্বার 2। হ্যালো, তারকদা, আমি যিনি ফিল্ডার ছিলেন থ্রো করলেন তার থেকেও বেশি কনফিডেন্স দেখলাম শুভ দাস মণ্ডলের। কোনো রকমের টেকনোলজির ব্যবহার নেই, তৃতীয় আম্পায়ারকে সংকেত দেওয়া নেই, সরাসরি আঙুল তুললেন। মাঠে দাঁড়িয়ে পর্যবেক্ষণ কতটা নিখুঁত হলে এবং কনফিডেন্স লেভেল কতটা হাই হলে এই ধরনের সিদ্ধান্ত সরাসরি দেওয়া যায়। ভালো থ্রো, উইকেট ভেঙেছে। তবে নবাগত ব্যাটার আসতেই বড় শটে চেষ্টা, সিঙ্গল হ্যান্ডেড প্রয়াস মাঠের ওপারে। ভাবনাটা ভালো ছিল, শেষ রক্ষা না হলেও প্রয়াসটা অনবদ্য ছিল। তো দেখতে দেখতে পাওয়ার প্লের খেলার পরিসমাপ্তি ঘটে গেল 2 ওভারের শেষে 34, 2 উইকেটের বিনিময়। তৃতীয় ওভারের জন্য আরো একবার দলের অধিনায়ক নিজের হাতে বলটা তুলে নেবেন সৌরভ গড়াই। দ্বিতীয় স্পেল, প্রথম ওভার থেকে 17টা রান খরচা করেছিলেন, সাথে একটা বহুমূল্যবান উইকেট। তৃতীয় ওভারের জন্য আরো একবার সৌরভ গড়াই। এক্ষেত্রে স্লো ডেলিভারি, বুদ্ধিমত্তার সাথে বোলিংটা করছেন, প্রশংসা করতে হবে একদম, এবং ভালো ক্যাপ্টেন্সি কোথাও সৌরভের তরফ থেকেও। তৃতীয় ওভারে নিজেকে নিয়ে এলেন, নিজের স্পেলটাকে কন্টিনিউ করলেন। একজন বোলার সর্বোচ্চ 2 ওভারই বোলিং করতে পারবেন, অর্থাৎ সৌরভের স্পেলের এটা শেষ ওভার। কিন্তু সৌরভ জানেন এখান থেকে যদি উইকেটের সংখ্যাটাকে 2 থেকে 3 বা 4-এ নিয়ে যাওয়া যায়, শ্রী বিল্ডার্সের উপর একটা বড় চাপ পড়বে, এবং সেই চাপটা দেওয়ার জন্যই নিজেকে নিয়ে এসেছেন। আরো একবার বোলিং মার্কে প্রস্তুত হবেন সৌরভ। আর এদিকে মাঠের মধ্যে সুমন্তদা, গড়াই কিউ ব্যাট হাতে অতনু গড়াই, নন স্ট্রাইকে রয়েছে শান্তনু গড়াই এবং বল হাতে সৌরভ গড়াই। গড়াই ব্রাদার্স এই মুহূর্তে মাঠ কাঁপাচ্ছে কালীগঞ্জ ময়দান।
আগামীতে বোধহয় গড়াই 11 নামে কোনো দল দেখতে পেতে পারি আমরা নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে। এবং অবশ্য এক্ষেত্রে এবং সেক্ষেত্রে টিমের নাম হবে 3 ব্রাদার্স গড়াই 11। জীবনাঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5 ফাইনাল ডে ফাইনাল ম্যাচ। পরের বল সৌরভ, আরো একবার তুলে খেলার প্রচেষ্টায় কাউ কর্নার অঞ্চল, প্রোটেকশন রয়েছে, স্ট্রেট টু দ্য ফিল্ডার, সেফ হ্যান্ড। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল 34 রানের মাথায়। ঠিক যে কারণে সৌরভকে নিয়ে আসা হয়েছিল বা সৌরভ নিজেকে নিজেই নিয়ে এসেছিল সেটাতে সফল। এবং গত দুবার যখন সৌরভ স্কিড করলো লাইনে বোলিং মার্গে, যখন স্কিড করলো কোথাও গিয়ে মনে হচ্ছিল যে প্রথমবারটা স্কিড ছিল, দ্বিতীয়বারটা কি ব্যাটসম্যানকে একটু বিব্রত করার চেষ্টা, একটু কনসেন্ট্রেশন নষ্ট করার চেষ্টা, একটা মাইন্ড গেম খেলার চেষ্টা চলছিল, জানি না। তবে অনেক সময় এরকম ঘটনা ঘটলে পরে ব্যাটসম্যানের যে মনোসংযোগ তাতে চিড় ধরে এবং সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়, উইকেট পড়তে দেখা যায়। আবারও একটা মূল্যবান উইকেট পড়লো। ওদিকে নতুন ব্যাটার, নবাগত ব্যাটার অতনু আউট হয়েছেন এবং সায়ন আসছেন ব্যাটিং করার জন্য। তবে তারকদা, আমি মনে করি এ দলটার মূল শক্তি কিন্তু রানা। 5 বা 6 রানা ব্যাট করতে আসে এবং কয়েকটা বল খেলে মার্কাটারি ইনিংস বড় রান করে দিয়ে যায়। সুতরাং রানা যতক্ষণ ডাগআউটে বসে আছে আমার মনে হয় শ্রী বিল্ডার্স তাদের রানের জন্য ততক্ষণ চিন্তা করবে না। এদিকে নতুন ব্যাটার সায়ন্তন পাত্র এসছেন 8 ম্যাচ থেকে 85 রান। স্ট্রাইক রেট যদি দেখি আমরা 137-এরও বেশি। তো নিঃসন্দেহে এই জায়গা থেকে একটা পার্টনারশিপের প্রয়োজন রয়েছে। পরবর্তী সময়ে আগত ব্যাটারদেরকে কিছুটা হলেও প্রেসারটা রিলিজ করবে। পরবর্তী বলের জন্য সৌরভ এখনো পর্যন্ত এই ওভারে 2টি বল করে ফেলেছেন। এসেই রিভার্স করার প্রচেষ্টায় সুইচ হিট, ব্যাটে বলে সংযোগটা ভালো হয়নি। আর এদিকে ইয়েস নো শেষ অব্দি রান আসবে না, ডট বল। একটা রান আউট ইতিমধ্যেই এই ইনিংসে আমরা দেখেছি। পরবর্তীতে নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখতে হবে। তবে তরুণ ক্রিকেটার সায়ন আসার সাথে সাথে রিভার্সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাটে বলে কানেকশন ভালো হয়নি, তবে হাওয়াতে বল বেশ কিছুক্ষণের জন্য ছিল। একটু কি সতর্ক হতে হবে। সৌরভের বল এক্ষেত্রে সরাসরি হাতে দিয়ে বসলেন। আর ফাইনাল ম্যাচে ক্যাপ্টেন একদম ক্যাপ্টেনের মতো পারফর্ম করছেন। প্রথম থেকে বল করতে এসে বিপক্ষকে ধরাশায়ী করছেন। আমরা আমরা আরো একবার অ্যাকশন রিপ্লেতে দেখব কিভাবে ক্যাচটা নিলেন সৌরভ। সহজ হয় না, কারণ রিয়াকশন টাইম খুব কম থাকে। একজন বোলারের জন্য নিজের ফলো থ্রু শেষ করার পর ক্যাচের জন্য যাওয়া, পজিশন পরিবর্তন করা, এটা ভীষণ কঠিন কাজ। তবে সেটা সৌরভ খুব সহজে করে দেখালো। নিঃসন্দেহে প্রশংসা করতে হবে এই ধরনের ক্যাচকে। এখনো পর্যন্ত যতগুলি ক্যাচ হয়েছে নিঃসন্দেহে এই ক্যাচটাকে অবশ্যই সর্বোচ্চ তালিকায় রাখতে হবে। সৌরভ গড়াই দলের অধিনায়ক। ফাইনাল ডে প্রথম ম্যাচ আমরা দেখেছিলাম 4-4টি উইকেট তার দখলে। তো ফাইনাল ম্যাচে ইতিমধ্যে 3টি উইকেট চলে এসেছে। তো সেই রেকর্ডটা কি ভাঙবে সুমন্তদা? একদম রেকর্ড ভাঙার তো সম্ভাবনা রয়েছে। তবে তালিকায় আমরা রাখতে পারি। শেষ কথা নয়নই বলবে। নয়নের নয়ন দিয়েই প্রাইজ সেরেমনি দেখবো আমরা। হাতে লিস্ট উঠে আসবে এবং সেটাকেই ঘোষণা করতে হবে। আমরা শুধুমাত্র ঘোষক। তো নিউ ব্যাটার রানা, দলের অধিনায়ক শ্রী বিল্ডার্স, দায়িত্ব নিতে হবে এই জায়গা থেকে। প্রথম বল ফেস করলেন, ব্লক হোল্ডে ফুল লেন ডেলিভারি, রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন। সময়টা কিছুটা হলেও এখানে অতিবাহিত করতে হবে অন্তত পক্ষে একটা সম্মানজনক স্কোরকে নিয়ে যাওয়ার জন্য। রানা এসেছে, আমাদের সাউন্ড অপারেটর যিনি আছেন তাকে তো একটাই কথা বলতে হবে, तैयार रखिए वो गाना जिसको बजाना पड़ेगा आपको, क्योंकि आ गए हैं बैटिंग करने के लिए राना। ফার্স্ট টাইম ব্যাটে বলে কানেকশন, বেটার ফিল্টার বাউন্ডারি লাইনে চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত কি রাখলেন।
হ্যালো 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 4টে রান যোগ হবে শেষ বলে, বাউন্ডারি এসেছে, ভালো প্রয়াস ছিল তবে শেষ রক্ষা হয়নি। 4টে রান, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত। আর এদিকে দেখতে দেখতে তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটে গেল সৌরভ গড়াই। 2 ওভার থেকে 21 রান, 3টি উইকেট, অসাধারণ বোলিং পারফরমেন্স দেখালেন। আর এই ক্ষেত্রে আরো একবার তুলে খেলার প্রচেষ্টায় বল যাবে দর্শকদের মাঝে, আছড়ে পড়বে 6টি রানের জন্য। ওয়েল বোল্ড, ভালো বল। আশিয়ানা 11। প্রথম ম্যাচে শেষে গণেশদার সাথে আলোচনা হচ্ছিল, গণেশদা বলছিলেন 4-6 হোক, ব্যাটসম্যান রান না করুক, ফিল্ডিং মিস করা যাবে না, ক্যাচ ছাড়া যাবে না। এটা গোটা টিম মিলে সব থেকে বড় আলোচনা হয়েছে এবং এখনো পর্যন্ত টোটাল টিমের যে ফিল্ডিং সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে বলতে হবে আজকে। তো এই জায়গায় ফিল্ডারের কাছে সুযোগ নেই, বল আরো একবার যাবে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, 4টি রান। আর এই 4 রানের সাথে সাথে দলগত স্কোর পৌঁছে যাবে 48। 282তম 4 চলে এলো এই টুর্নামেন্টে। 2টি রান দূরে রয়েছে অর্ধশত রান থেকে। চতুর্থ ওভার চলমান। এক্ষেত্রে আরো একবার অন সাইডে ঘুরিয়ে খেলার প্রচেষ্টায় ব্যাটে বলের সংযোগ ঘটেনি, ডট বল আসবে, নিঃসন্দেহে ভালো প্রত্যাবর্তন। অ্যালাউড বাউন্সার দেখিয়েছেন আম্পায়াররা? নো, ওকে। 48-এ 4। বিদ্যুৎ আরো একবার 2 এর উপরে রেখেছিলেন, পায়ের কাছাকাছি, ফুল লেন্থ, গতি রয়েছে বিদ্যুতের কাছে। 1টি রান শান্তনুর ব্যাট থেকে এবং রানা আসবে স্ট্রাইকে। শান্তনু তার ব্যক্তিগত 9 বল থেকে 24 রানে নন স্ট্রাইকে। স্ট্রাইকে রয়েছেন 2 বল থেকে 4 রানে রানা, দলের অধিনায়ক শ্রী বিল্ডার্স। পরের বল বিদ্যুৎ, আর একবার অফ স্টাম্পে কাট করার প্রচেষ্টায়, ওখানে ফিল্ডার রয়েছেন। এ বল থেকে রান আসবে না, ডট বল। ডট বলের সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 4 ওভারের শেষে 49, 4 উইকেটের বিনিময়ে শ্রী বিল্ডার্স। তো দেখতে দেখতে চতুর্থ ওভারের পরিসমাপ্তি ঘটলো 49, 4 উইকেটের বিনিময়ে। অর্ধেকটা পথ এই মুহূর্তে চলা বাকি রয়েছে এখনো। শ্যামসুন্দর এসছেন এবং এক্ষেত্রে কিন্তু উচ্চতা রয়েছে, দূরত্ব প্রাপ্তি হবে। আকাশপথে পাড়ি দিয়ে বল যাবে সীমারেখা অতিক্রম করে 6টি রানের জন্য, আর এরই সাথে সাথে অর্ধশত রানের গন্ডি অতিক্রম করলো 55। হ্যালো, এ ম্যাচের নিরিখে এখনো পর্যন্ত বলা যেতে পারে শ্রী বিল্ডার্স একটা জিনিস নিশ্চিত করেছে, উইকেট যায় যাক, রান যেন আসতে থাকে। বোর্ডের রান কন্টিনিউ রাখতে হবে এবং সেটার লক্ষ্যেই শান্তনু ব্যাট ঘুরিয়েছিলেন আরো একবার। এ ম্যাচে শান্তনু ফারাক গড়ে দিয়ে যাচ্ছেন, আবারও 6টা রান। চারশো 57 চলে এলো এই টুর্নামেন্টে। শান্তনু তার ব্যক্তিগত 36 রানে পৌঁছে গেল। আরো একবার ব্যাক টু ব্যাক ম্যাক্সিমাম হ্যাট্রিক সিক্সেস শান্তনু গড়াই।
আর এই 6 রানের সাথে সাথে দলগত স্কোর 67। শান্তনু 6 ম্যাচ থেকে 116 রান। স্ট্রাইক রেট যদি এই মুহূর্তে দেখি আমরা 263.64, 42 রানে পৌঁছে গেল শান্তনু গড়াই। ফাইনাল ডে প্রথম অর্ধশত রানটি কি আসবে ফাইনাল ম্যাচে? একদম ফাইনাল ম্যাচে হাফ সেঞ্চুরি সবসময় স্পেশাল হয়ে থাকে এবং সেটা শান্তনু করতে পারলে আলোচনার বিষয় হবে। দল উইকেট হারিয়েছে, তবে শান্তনুর চওড়া ব্যাটে ভর করে এখনো পর্যন্ত স্কোরের কোন রকমের কোনো ডাউন ফলিং দেখিনি আমরা। এক্ষেত্রেও আবারও শান্তনু সজোরে ব্যাট চালাচ্ছে, ব্যাটে লাগার পর বলের মাঠে থাকার কোনো কথাই নেই। আর এদিকে 48 রানে পৌঁছে গেলেন শান্তনু গড়াই। অর্ধশত রানের জন্য রয়েছে নগদ 500 টাকা পুরস্কার টিএমসি স্পোর্টস সেলের পক্ষ থেকে। ফাইনাল ডে ফাইনাল ম্যাচ প্রথম অর্ধশত রানটি কি আসবে? অর্থাৎ এলিমিনেটর গেম থেকে আমরা দেখেছিলাম স্বাধীন ঘোষের ব্যাট থেকে অর্ধশত রান, টিএমসি স্পোর্টস সেলের পক্ষ থেকে তার অ্যাকাউন্টেও গেছে নগদ 500 টাকা। না, খুব বেশি অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করা যাবে না, সমস্যা আছে। ওদিকে অফ স্টাম্পের বাইরে ছিল, ব্যাটটা চালিয়েছিলেন, ব্যাটে বলের মধ্যে কোনো সংযোগ হয়নি। রান সংখ্যা 73। 4টি উইকেট হারিয়েছে দল। রানা এবং শান্তনুর জুটি এই মুহূর্তে একটা সঠিক রাস্তা দেখাচ্ছে শ্রী বিল্ডার্সকে। রানের ইমারতগুলো একটা একটা করে গড়ে উঠছে এবং ভিত মজবুত ছিল, পাওয়ার প্লেতে খেলাটা ভালো হয়েছিল। পরবর্তীতে শান্তনু রানার সাথে জুটি বেঁধেছেন। এক্ষেত্রে আরো একবার হাওয়াতে বল থাকবে। ফিল্টার, দুজন ফিল্টার শেষ পর্যন্ত হাতে আসেনি এবং দ্বিতীয় রানের জন্য দৌড়ে পড়বেন। 1-কে 2-এ কনভার্ট করবেন, একই সাথে অর্ধশত রান পূর্ণ হয়ে যাবে। ব্রিলিয়ান্ট হাফ সেঞ্চুরি চাপের মাথায় দাঁড়িয়ে শান্তনু গড়াই। পুরো মাঠ এই মুহূর্তে করতালিতে কাকলিতে মুখরিত হচ্ছে। শান্তনু গড়াই যত সময় গড়িয়েছে তার ব্যাটটা যেন ক্রমশ চওড়া হয়েছে। 15 বল থেকে অর্ধশত রান পূরণ করলেন শান্তনু গড়াই। অসাধারণ ব্যাটিং পারফরমেন্স দেখাচ্ছেন ফাইনাল ডে ফাইনাল ম্যাচ। আর এদিকে ক্যামেরায় ফ্রেমবন্দি হচ্ছেন দূর দূরান্ত থেকে আগত সমস্ত ক্রিকেট পিপাসু দর্শক, যারা ক্রিকেটের টানে ক্রিকেটের আবেগে মাঠমুখী হয়েছেন। তো দেখতে দেখতে পঞ্চম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটে গেল। 5 ওভারের শেষে 75, 4 উইকেটের বিনিময়ে শ্রী বিল্ডার্স। 8 ওভারের ম্যাচ, আর 3টি ওভার বাকি রয়েছে, অর্থাৎ 18টি বল। এই 18 বল থেকে কতটা রান সংযুক্ত করতে পারবে শ্রী বিল্ডার্স? অবশ্যই একদিকে সেট ব্যাটার শান্তনু গড়াই, অপরদিকে রয়েছে দলের অধিনায়ক রানা। সায়ন মণ্ডলকে আনা হয়েছে 6ষ্ঠ ওভারের জন্য। 6 ম্যাচ থেকে 3টি উইকেটের অধিকারী। ইকোনমি যদি আমরা দেখি 12.81। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আভিতি ফ্যাশন ইউটিউব চ্যানেল যারা লাইভে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সায়ন মণ্ডল 6ষ্ঠ ওভারের প্রথম বল শর্ট অফ লেন্থ মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে আরো একবার বিগ হিট, ম্যাক্সিমাম 6টি রান। দুই ব্যাটসম্যান সেট হয়ে গেছেন। একটু আগে 50 দেখেছি আমরা শান্তনুর, আর এবার রানা 6 দিয়ে শুরু করলেন, যদিও এর আগেও বড় শট তার ব্যাট থেকে এসেছে। রানা এটাই তার চেনা মেজাজ, আর সে মেজাজটাকে কন্টিনিউ করার লক্ষ্যে ব্যাটটা আরো একবার চলেছিল। উইকেট কিপার নিজে বলের নিচে পৌঁছে গেছেন। উইকেট, সফলতা, জুটি ভাঙা সবটাই দেখালো এই বল। রানাকে ফিরতে হবে ডাগ আউটে। শান্তনুর সাথে তার পার্টনারশিপ ভাঙলো, উইকেট এলো। 10 রান করে ফিরছেন রানা। তবু সেই জায়গাতে একটা বড় শট খেলার প্রচেষ্টা করেছিলেন দলের অধিনায়ক রানা, কোথাও যেন মিস টাইমিং, এবং সেক্ষেত্রে পঞ্চম উইকেট, 5টি উইকেটের পতন ঘটে গেল শ্রী বিল্ডার্স 81 রানের মাথায়। জেমো অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5 দর্শকদের জন্য পুরস্কার রয়েছে। মাঠের বাইরে ক্যাচ ধরতে পারলে 1 হাতের জন্য রয়েছে 200, 2 হাতের জন্য রয়েছে 100। তো মাঠে খেলা দেখুন, খেলা উপভোগ করুন, সাথে সাথে জিতে নিতে পারবেন 1 হাতের জন্য 200, 2 হাতের জন্য 100 টাকা পুরস্কার। টিএমসি স্পোর্টস সেল যাদের পরিচালনায় 5টা বছর এই নিয়ে।
আপনাকে প্রফেশনাল ক্রিকেটার হতে হবে এমনটা নয়, বাট ক্রিকেটের মাঠে থাকতে হবে আপনাকে। জেমো অঞ্চল প্রিমিয়ার লিগ সে বার্তাই দিয়েছে, আগামী প্রজন্মকে তুলে আনতে হবে। ওদিকে সামনের পায়ে ভর দিয়ে বড় শট খেললেন, সব থেকে সেফেস্ট জোন বলা হয় এটাকে, বোলারের মাথার উপর দিয়ে খেলুন আপনি, 6টা রান, কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে এই 6-এর সাথে সাথে। একজন নবাগত ব্যাটার যখন স্ট্রাইক করতে এসে প্রথম বলটাই ফ্রন্ট ফুটে ভর করে একদম মিডল অফ দ্য ব্যাট এই পজিশন দিয়ে মাঠের বাইরে পাঠান, তখন এটাই বলা চলে যে ডাগ আউট থেকে সেট হয়ে এসেছেন। তবে মাইন্ড সেট আপ কতটা দৃঢ় সেটাও দেখার। পরের বল, এই কথাটাই বলছিলাম, বড় শট খেললেই হবে না, মাইন্ড সেট আপে দৃঢ়তা দেখাতে হবে। গত বলে 6 এসেছে, এই বলটা যেভাবে চালিয়ে বসলেন উইকেটটা চলে গেল। আরও একটা বড় উইকেটের পতন, সৌম্যদীপ পাল, তাকে ফিরতে হবে 2 বল থেকে 6 রান করে। তো যে জায়গা থেকে রান আসছিল, অপরদিকে সেট ব্যাটার শান্তনু গড়াই যখন রয়েছেন, তো প্রথম বলে যেভাবে একটা বড় শট এনেছিল, অন্ততপক্ষে এই জায়গায় সেন্সিবল ক্রিকেটটা খেলার প্রয়োজন ছিল, যেখানে 5-5টা উইকেট, রানার মতো একটা বড় উইকেট তাকে ফেরত পাঠিয়েছে সাজগড়ে। এই জায়গা থেকে সৌম্যদীপকে কিছুটা হলেও দায়িত্ব নেওয়া প্রয়োজন ছিল, কিছুটা হলেও ভুল করে ফেললেন। 6ষ্ঠ উইকেটের পতন ঘটে গেল 87 রানের মাথায়। কারেন্ট রান রেট যদি দেখি এই মুহূর্তে আমরা 15.85, প্রজেক্টিং স্কোর এই মুহূর্তে দেখাচ্ছে 1-3। ট্রেন্ট বড় বিপজ্জনক জিনিস, ট্রেন্ডের সাথে সবাই গা ভাসিয়ে দিতে চান। শান্তনু যেভাবে ব্যাটিং করছিলেন, মার্কাটারি ইনিংস, রানার কাছেও সেটাই চলছিল। সৌম্যদীপ এসেও বোধহয় সে চেষ্টাই করেছিলেন, নিজেকে রুখতে পারলেন না। রিক উইকেট নিতে পারলে বিকাশ মন্ডলের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার। আরো একটা উইকেট নিতে হবে তার জন্য রিককে, তবে এখানে 6 আসবে এখানে। তারক তা চেয়েই আসছে ব্যাটিং করতে, 6 দিয়ে শুরু করছে। তো কোথাও না কোথাও মনে হচ্ছে এটা লাইভ নয়, হাইলাইট দেখছি আমরা। তার থেকেও বেশি আমি এটা বলবো যে মাইন্ড সেটা পুরো টিমের, পুরো টিম কিন্তু স্থির করে নিয়েছে, উইকেট যাক, রান করতে হবে। অফ স্টাম্পের বাইরে ছিল, ডট বল, ওভার শেষ হবে। রান সংখ্যা 93-তে গিয়ে দাঁড়িয়েছে, 6 ওভার শেষ হলো, 6 ওভার 93 রান, 6 উইকেট। সায়ন মন্ডল প্রথম ওভার থেকে 18টা রান খরচা করলেন, 2টি বহু মূল্যবান উইকেট। সৌম্যদীপ এবং রানা তাদেরকে পুনরায় সাজঘরে পাঠিয়েছেন জেমো অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5 ফাইনাল ডে, ফাইনাল ম্যাচ। 6ষ্ঠ ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে 93, 6 উইকেটের বিনিময়ে। বিদ্যুৎকে আনা হয়েছে 7ম ওভারের জন্য। অনসাইডে ঘুরিয়ে খেলার প্রচেষ্টায় শর্ট ফাইন লেগ, ফিল্ডার রয়েছেন, প্রোটেকশন রয়েছে, এ বল থেকে রান আসবে না। 7ম ওভারের প্রথম বল ডট বলের দিয়ে শুরু হলো। 11টা বল আর বেঁচে রয়েছে, রান সংখ্যা এই মুহূর্তে স্কোরবোর্ডে 93। 11 বল থেকে আরো 25 রান, 30 রান আশা করতে পারে দল। অন্তত 120-তে পৌঁছানোর টার্গেট রাখতে হবে শ্রী বিল্ডার্সকে। 2টো ওভার কমেছে, যে কারণেই 120 রান সেফেস্ট টোটাল হবে। তবে বোলার মনে হয় অন্যরকম কিছু ভাবছেন, এবং বিদ্যুতের ভালো বল, আরও একটা ডট বল। এই জায়গায় এসে তারকদার ডট বলগুলো কিন্তু ভীষণ কার্যকারী, কারণ রান আসছে না, চাপ বাড়ছে। এবার বড় শট খেলতে গেলে কিন্তু উইকেট আসার সম্ভাবনাও তৈরি হচ্ছে। যত ডট হবে প্রেশারটা কিন্তু বাড়বে এই মুহূর্তে। শান্তনু গড়াই স্ট্রাইকে রয়েছেন। শান্তনু আরো একবার তার ব্যাটকে কথা বলাবেন এবং মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে একটা বড় শট আসবে, 6টি রান। নিরানব্বই রান, 6 উইকেট। 6 এসেছে বিদ্যুতের গত বল থেকে। একা কুম্ভ হয়ে লড়াই করছেন শান্তনু, আর শান্তনুর এই লড়াই দলকে 100 রানের ওপারে নিয়ে গেল।
হ্যালো, বলছি বল বয়রা, বলগুলো মাঠের বাইরে থেকে আর আসছে না, রিটার্ন আসছে না, কিন্তু বাইরের বলগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করবে। সমস্ত বল বয়দেরকে অনুরোধ করব মাঠের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য। বলগুলি দ্রুততার সঙ্গে মাঠে আনতে হবে। আর এদিকে স্কোর বোর্ড 105 উইকেটের বিনিময়। एबार फुल लेंथ डिलीवरी, पैड पकड़ने की कोशिश किया था यहाँ पर और आसानी से यहाँ पर छक्का में तब्दील किया। बिग हिट, मैक्सिमम 6 रन। হ্যাট্রিক অফ সিক্সেস ওয়ান্স এগেন, আরো একবার সেই একই ব্যাটার শান্তনু 68 রানে ব্যাটিং করছেন, 20 বল থেকে 68। এক্ষেত্রে নো বল, 4টে রান বাই হিসেবে এবং তার সাথে পরের বলটা ফ্রি হিট। আর এরই সাথে সাথে স্কোর বোর্ড 116। 283তম 4 চলে এলো। পরের বল ফ্রি হিট বল। ফ্রি হিট বল আরো একবার সজোরে খেলার প্রচেষ্টা করেছিলেন, ডিরেক্ট হিট। এই জায়গা থেকে ম্যাচ অফিসিয়ালের কোনো রকম ইন্টারেস্ট নেই, আর এই জায়গা থেকে ওভারের পরিসমাপ্তি ঘটবে। 7 ওভারের খেলা শেষ, 117 6 উইকেটের বিনিময়ে শ্রী বিল্ডার্স। একটা ওভার বাকি আছে, 6টা বল বাকি আছে। আমরা 120-র কথা বলছিলাম, এবার তো মনে হচ্ছে 130-35 পর্যন্ত যাবে স্কোর। শ্রী বিল্ডার্স এ দলটার মূল শক্তি ব্যাটিং। আজকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আমরা কোলাপস করতে দেখেছিলাম ব্যাটিং ডিপার্টমেন্টকে আশিয়ানা 11-এর বিরুদ্ধে, তবে দ্বিতীয় ম্যাচে তারা 169-এর লক্ষ্যমাত্রা দিয়েছিল, রানা হাফ সেঞ্চুরি করেছিল। এ ম্যাচে রানার ব্যাট চলেনি, তবে শান্তনু একদম প্রথম থেকে দাঁড়িয়ে রয়েছেন ব্যাট হাতে। 69 রানে ব্যাটিং করছেন, 22টা বল ফেস করেছেন। লাস্ট 6টা বল, এই 6টা বল শান্তনুর জন্যই নাকি নন স্ট্রাইককেও সুযোগ দেবেন, নন স্ট্রাইক ব্যাটারকেও রাজুকেও সুযোগ দেবেন, দেখতে হবে প্ল্যানিং এর মধ্যে কি রয়েছে। একটু দ্রুত করতে হবে ম্যাচটা। তো অবশ্যই শান্তনু চাইবে অন্ততপক্ষে শেষ 6টি বল নিজের জন্য রাখতে, অন্ততপক্ষে স্কোরটাকে আরেকটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। 7 ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে। 8ম ওভারের জন্য সায়ন এক্ষেত্রে তুলে খেলার প্রচেষ্টায় টাইমিংটা ভালো হয়নি। একটা রান নেওয়ার সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, এই জায়গাতে কোনো রকম আগ্রহ প্রকাশ দেখাননি শান্তনু। যে কথাটি বলছিলাম, অন্ততপক্ষে শেষ 6টি বল শান্তনু তার নিজের জন্যই রাখবেন একদম, এবং সেটাই রাখা উচিত। যিনি প্রথম থেকে লড়লেন, শেষ বেলায় তিনি সেট ব্যাটসম্যান, তারই উচিত স্ট্রাইকটা নিজের কাছে রাখা। এবং এ কারণেই রাখা উচিত, চোখে আঙ্গুল দিয়ে দেখালেন শান্তনু। ডিপ কভারের উপর দিয়ে 6। তম 6 চলে এলো এই টুর্নামেন্টে। 466তম 6, 466। কারেন্ট রান রেট যদি এই মুহূর্তে দেখি আমরা 16.77। শেষ 4টি বল, প্রথম ইনিংসের খেলা বাকি। সায়ন মন্ডল পরের বলের জন্য। আরো একবার দুর্দান্ত টাইমিং এর সাথে বল চাপে সীমারেখা অতিক্রম করে ওভার বাউন্ডারি, 6টি রান। What a batting! Shantanu Gorai, 81 not out from 25 deliveries.
একটু শর্ট করে ব্রিফিং করলে পরে 24 বলের যদি 4 ওভার হয়, 4 ওভারে 81, এটাই তো ফারাক করছে। এবার পড়ার পর নিচু থেকে গিয়েছিল বল, সায়নের বলে কোনো কানেকশন হয়নি। আশিয়ানা 11 শুরুতে বোধহয় আশা করেনি এতটা রান স্কোরবোর্ডে আসতে পারে। অবশ্যই তাদেরও ব্যাটসম্যানদের সংখ্যাটা লম্বা, তবে চাপ একটা অন্য জিনিস। তো ক্রিকেট প্রতি মুহূর্ত রং বদলায়। শান্তনু গড়াই আরো একবার বড় শটে যাওয়ার লক্ষ্যে। ব্যাটিং সাইড রিভিউ ফর হোয়াইট চেক। ওকে, ব্যাটিং সাইড রিভিউ ফর হোয়াইট চেক। আরো একবার ব্যস্ত হতে হবে। টিভি আম্পায়ার কাজল মিদ্দা, অনফিল্ড 2 আম্পায়ার রাজা মুখার্জি এবং শুভ দাস মণ্ডল। কতটা বাইরে ছিল? It's a fair delivery. It's a fair delivery. Review lost both side. রান সংখ্যা 129, 129, 129 রান। তো প্রথম ইনিংসের শেষ বল, সায়ন মণ্ডল 129 6 উইকেটের বিনিময়ে অষ্টম 8 ওভারের ম্যাচ। প্রথম ইনিংসের শেষ বল নিয়ে আসবেন সায়ন মণ্ডল, সামনে শান্তনু। শেষ বল থেকে বড় শট আসবে। একটা কথাই বলতে হয়, শেষ ভালো চার, সব ভালো তার। হ্যালো হ্যালো, আচ্ছা ট্রফিগুলো মাঠ পরিক্রমা করবে। তো 8 ওভারের ম্যাচ, 8 ওভারের পরিসমাপ্তি ঘটলো। সি বিল্ডার্স তাদের সংগৃহীত রান সংখ্যা 135, জয়ের জন্য প্রয়োজন 136 রান। 8 ওভার থেকে আশিয়ানা, তাদের প্রয়োজন রয়েছে 136 রান। আর এদিকে ব্যান্ডের তালে তালে হ্যালো, আচ্ছা এখন মাঠ পরিক্রমা হবে ট্রফি। তো সমস্ত পঞ্চায়েত সদস্যা প্রত্যেককে বলবো মাঠ পরিক্রমা করার জন্য ট্রফির সাথে, এবং আমাদের কোঅর্ডিনেটর নিরঞ্জন গড়াইকেও বলবো মাঠের মধ্যে মাঠ পরিক্রমা করার জন্য ট্রফি নিয়ে। আমি দেখছি যারা কথা বলছি, সুপারকে কি পাবো এখন? আর কি নাম বলো তো? ভগীরথ মাঝি। তো চলো কমিটি, জেপিএল কমিটির মেম্বাররাও এসো মাঠ পরিক্রমার সাথে। ফনেশদা এসো, আমাদের শুভাকাঙ্ক্ষী ফনেশদা এসো মাঠ পরিক্রমা। চলো চলো মেম্বাররা সব। আচ্ছা আমাদের ওই বাচ্চা কচি কাছারাও এসো দুজনেই।
এখন আমাদের ট্রফি মাঠ পরিক্রমা চলো চলো চলো, চলো, চলো। এই চলো, চলো। একটু সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে আমাদের অনুরোধ, একটু উঠে দাঁড়িয়ে হাততালির মধ্যে দিয়ে সম্বর্ধিত করবেন। মাঠ পরিক্রমা এবং মাঠ কর্মীর পরই আনুষ্ঠানিক উদ্বোধন, ফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধন। আমাদের অতিথিবৃন্দ যারা আছেন প্লেয়ারদের সাথে পরিচিতি পর্বে যাবে। এখন মাঠ পরিক্রমা, মাঠের বাইরে ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে আমাদের অনুরোধ, আপনারা উঠে দাঁড়িয়ে একটু হাততালির মধ্যে দিয়ে সম্বোধন করবেন। সকল ক্রীড়াপ্রেমীর কাছে অনুরোধ, হাততালি, একটু হাততালি দিন, হাততালি দিয়ে একটু সম্বোধিত করুন। ট্রফিগুলোকে আগে দাও, তোমরা পিছনে এসো। ট্রফি আগে দাও, ট্রফিগুলো আগে যাক, তোমরা পিছনে এসো। হ্যালো 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 স্টপ। আচ্ছা, এরপর আমরা আনুষ্ঠানিক উদ্বোধন, আমাদের প্লেয়ারদের সাথে পরিচিতি পর্ব বা প্লেয়ারদেরকে পুষ্পস্তবকের মধ্যে দিয়ে সম্বর্ধিত করবে আমাদের অতিথিবর্গ, আমাদের পঞ্চায়েত সদস্যা এবং আমাদের কোঅর্ডিনেটর নিরঞ্জন গড়াই। সকলকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। আমাদের শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক উপস্থিত আছেন, ওনাকেও মাঠে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমাদের বাউলের ঠাকুমা হ্যাঁ, আমাদের এখন প্লেয়ারদের সাথে পরিচিত পর্ব বা প্লেয়ারদেরকে পুষ্পস্তবকের মধ্যে দিয়ে সম্বর্ধিত করবে। গর্বের 14 বছর, 2011 সালে পথ চলা শুরু। এ দীর্ঘ 14 বছর মামাটি মানুষের সরকার পশ্চিমবাংলায় সর্বস্তরের মানুষকে নিয়ে পথ চলা শুরু করেছে এবং আমাদের যেমন অঞ্চল প্রিমিয়ার লিগের গর্বের ৫ম বছর তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের পরিচালনায় এবং কালীগঞ্জ যুবকবৃন্দের সহযোগিতায়। আচ্ছা, পরিচিত পর্বটা ক্যাপ্টেন ওই দিক থেকে যাক। ক্যাপ্টেন এই দাঁড়া, ওইদিকে চলে গেছে, কাজলা এইখানটায় আয়, ওইদিকে যা, ওইদিকে যা, এইদিক থেকে হবে, এদিকে ওরা আগে আগে বরণটা করতে থাকুক আর পিছনে পিছনে পরিচিতি পর্ব অতিথিরা। হ্যাঁ, চন্দনের ফোঁটা এবং গোলাপের মধ্যে দিয়ে
বরণ করে নিচ্ছেন আমাদের প্লেয়ারদের। দীর্ঘ 14 বছর ধরে মামাটি মানুষের সরকার সেই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সর্বস্তরের মানুষকে নিয়ে, সর্বস্তরের মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছে, আমি একজন বঙ্গবাসী হিসাবে গর্বিত। শিল্পের সাথে বিনোদন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সাথে খেলাধুলা, একে অপরের সাথে সমন্বয় রেখে যেভাবে সরকার পরিচালিত হচ্ছে, সত্যি আমি একজন বঙ্গবাসী হিসাবে গর্বিত। একদম হ্যালো একদমই, এবং তার সাথে সাথে এই বাংলার বুকে আমাদের সবথেকে বড় যেটা নিদর্শন সেটা হচ্ছে সম্প্রীতি। এই সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বার্তা প্রত্যেক দিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়ে যাচ্ছেন এবং একতা ঐক্যের বাণী শুনিয়ে যাচ্ছেন। আমরা প্রত্যেকে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব আগামীতেও, এবং এ বাংলা ভারত সভায় আবারও শ্রেষ্ঠ আসন নেবে। একদমই তাই। আমরা দেখেছি বেশ কিছুদিন আগে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যে আসর, সেটাই ভারতবর্ষে বসেছিল এবং সেমিফাইনাল একটা ম্যাচ ভেন্যু ছিল অসমের কোনো একটা স্টেডিয়াম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে অসম গভর্নমেন্ট সেই খেলা করাতে পারেনি। একদিনের নোটিশে আমাদের বাংলার মামাটি মানুষের সরকার সেই খেলা যুব ভারতী ক্রীড়াঙ্গনে করেছিল। এ থেকেই প্রমাণিত যে খেলাধুলার ক্ষেত্রেও আমাদের সরকার কতটা চিন্তা ভাবনা করেন। সত্যি বর্তমান মানুষ হিসাবে ভারতবর্ষে বর্তমানে একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি মনে করি যে সকলকে মানুষ হিসাবে সজাগ থাকতে হবে। এবং সুমন্ত বলল যেভাবে এক শ্রেণীর মানুষ তার নিজের স্বার্থ সিদ্ধি করার লক্ষ্যে মানুষে মানুষে বিভেদ জড়াচ্ছে, সেই জায়গা থেকে সচেতন হতে হবে। আমাদের ন্যাশনাল অ্যানথেম রেডি করো। জাতীয় সঙ্গীতটা রেডি করবে এবং মাঠের বাইরে যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো একটু উঠে দাঁড়ানোর জন্য। মাঠের বাইরেও যারা রয়েছেন সমবেতভাবে প্রত্যেকে উঠে দাঁড়াবেন। জাতীয় সঙ্গীত সবসময় বার্তা দিয়ে যায় আমাদেরকে ভারতবাসী হিসেবে গর্বিত করে যায়। ঐক্যের বাণী, সম্প্রীতির বাণী, প্রতিটা মুহূর্তে আমরা গর্ব অনুভব করি আমরা একজন ভারতবাসী। সে কারণেই এই মুহূর্তে মাঠের বাইরেও যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি একটু উঠে দাঁড়ানোর জন্য। সবাই মিলে একটু উঠে দাঁড়াবেন। মাঠের বাইরে যারা রয়েছেন তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি। জাতীয় সঙ্গীতের সম্মাননায় আপনাদের প্রত্যেককে আমরা উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। রেডি? पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ প্রত্যেকেই। এরপর আমরা টসের দিকে গিয়ে যাব। মাফ করবেন, টস তো হয়ে গেছে আগে, প্রথম ইনিংস শেষ হয়েছে। আমরা দ্বিতীয় ইনিংসের দিকে এগিয়ে যাব। তো আবার একবার ক্রিকেটের জয় হতে চলেছে আর কিছুক্ষণ। যেভাবে ক্রীড়াপ্রেমী মানুষের সহযোগিতা আমরা বিগত 5 দিন ধরে পাচ্ছি, আজ এখনো পর্যন্ত যেভাবে সহযোগিতা পেয়েছি, সত্যি কৃতজ্ঞ সেই সব ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে। এবং আমাদের লক্ষ্য বর্তমান প্রজন্মকে আবার মাঠমুখো করার। সেই লক্ষ্যে
আমরা আশা করি সফল হব। যেভাবে আপনারা আমাদের বিগত দিনে যেভাবে আশীর্বাদ করেছেন, সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। একদম একটা বার্তা ছিল, শুধুমাত্র যে আমরা জেমুয়া অঞ্চল প্রিমিয়ার লিগ থেকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি তা নয়, সারা বাংলা এ স্বপ্ন দেখছে যে যুব সমাজ তারা মাঠমুখী হবে এবং যুব সমাজ মাঠমুখী হবে তবেই বলা হয়, কোথাও গিয়ে বলা হয় একটা দেশের সবথেকে বড় সম্পদ হচ্ছে তার যুব সম্পদ, এবং সেই যুব সম্পদ তারা মাঠে থাকবে, তার মানে সে দেশ তত বেশি করে শক্তিশালী হবে। এবং এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি যবে থেকে আসনে বসেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে থেকেই যুব সমাজের প্রতি আমরা প্রত্যেকবার দেখেছি একটা বাড়তি নজর দিয়েছেন। আমরা এর আগে দেখেছি যে ক্লাবগুলিকে এগিয়ে আসার জন্য 2 লক্ষ টাকা করে যে অনুদান, 5 লক্ষ টাকা সব মিলিয়ে অনুদান, সে বার্তাও আমরা আগে দেখেছি। এবং যুব সমাজের আইকন আমরা যাকে বলি, স্বামী বিবেকানন্দ স্বয়ং উনিও বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। তাই মাঠে ফিরতেই হবে। স্পোর্টসের বিকল্প কিছু আছে বলে আমার মনে হয় না। মানুষের মুখ্যমন্ত্রী তিনি, সে কারণেই মানুষের পালসটা বোঝেন, মানুষের কি প্রয়োজন সেটা বোঝেন, এবং সে বার্তাটাই বারবার দিতে চেয়েছেন পুরো রাজ্য জুড়ে। একদমই তাই। এই মুহূর্তে আমরা 2 ব্যাটসম্যানকে পেয়েছি। সৌরভ ক্যাপ্টেন হিসেবে এগিয়ে এসেছে, বল বাছাইয়ের পর্ব হবে। ফাইনালের আগে প্রথম ইনিংস সেট হয়ে গেছে। আমরা অতি দ্রুত একবার শ্রী বিল্ডার্সের কাছে যাচ্ছি এবং জানতে চাইবো এই মুহূর্তে তাদের আলোচনার বিষয়বস্তু কি এবং তারা কিভাবে ম্যাচটাকে দেখছে, এবং তারপর সৌরভের কাছে আসবো। সি বিল্ডার্স আলোচনার বিষয়বস্তু একদম আমরা একটু বিস্তারিত বলার জন্য। শ্রী বিল্ডার্সের টিমের কাছে পৌঁছে গেছি। প্রত্যেককে অনেক বেশি হাসি মুখে দেখাচ্ছে, কারণ তারা ব্যাটিংটা ভালো করেছে। প্রথম ম্যাচে ব্যাটিং কোলাপস হয়েছিল, তবে এই ম্যাচে দারুণ ব্যাটিং করেছে। কি মনে হচ্ছে টার্গেট? প্রথমেই জানি যে বেস্ট অফ লাক। রানটা ভালো জায়গায় আমাদের ছেলেরা দাঁড় করেছে, চেষ্টা করবো এখান থেকে ম্যাচটা আমরা জিতার। স্বাধীনদা টসের সময় যখন রানার সাথে কথা বলছিলাম তখন গোলার যে ভলিউমটা ছিল সেটা কিন্তু আসতে ছিল, এবার কিন্তু ভলিউম বেড়েছে। Confidence বুঝতে পারছি level low কাজটা ছিল। করেছে ব্যাট হাতে। আচ্ছা, শান্তনুর সাথে একবার কথা বলবো। শান্তনু ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করলো। শান্তনু, কি মনে হচ্ছে যে এই ম্যাচটা জিতে যাবো? গত বছর তোমরা চ্যাম্পিয়ন হয়েছিলে, গত বছর তোমরা হেরেছিলে, তোমরা শ্রী বিল্ডার্স চ্যাম্পিয়ন হয়েছিল এবং আশিয়ানা রানার্স হয়েছিল। এবারও কি শ্রী বিল্ডার্স ধরে রাখতে পারবে টাইটেলটা? দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। ওকে, ফাইনাল কোশ্চেন, কতটা জোশে প্রত্যেকে টিম মেম্বাররা সবাই জোশ কতটা রয়েছে? ইয়েস, শ্রী বিল্ডার্স প্রস্তুত তারা। এরপর সৌরভের গেম প্ল্যান। সৌরভ, বল বাছা হয়ে গেছে, তবে গত ম্যাচের থেকে টার্গেটটা এবার অনেক বেশি। কি মনে হচ্ছে এবার? জিতেই যাবো। জিতে যাবো, এই কনফিডেন্সটা রয়েছে। নন স্ট্রাইকের ব্যাটসম্যান, তার কনফিডেন্স লেভেল জানতে চাইবো। 200%। আচ্ছা, ব্যাটিং লাইন আপে একটু পরিবর্তন মনে হচ্ছে, কোথাও গিয়ে ফাইনালের জন্য কি একটু চেঞ্জেস? মনে করলাম কি আমাকে দরকার, তার জন্য আমি নামলাম। ওকে, তো এখান থেকে ফিরবো আমরা কমেন্ট্রি বক্সে। মনে হয়েছে আমাকে দরকার, ক্যাপ্টেন বলছেন সে কথা, এবং সে কারণেই তিনি ব্যাট হাতে এগিয়ে এসেছেন। অন্যদিকে শ্রী বিল্ডার্স গতবারে চ্যাম্পিয়ন ছিল তারা, এই টুর্নামেন্টে 5 বারের মধ্যে 2 বার জিতেছে তারা। আশিয়ানা তারাও একবার জয়লাভ করেছে। তো আশিয়ানা জিতলে 2-2 হবে, আর শ্রী বিল্ডার্স জিতলে এবার 3, আশিয়ানা 1। দেখা যাক কার ফেভারে যায় রেজাল্ট। তো নমস্কার প্রত্যেকে, আরো একবার স্বাগত জানাচ্ছি ফাইনাল ডে, ফাইনাল ম্যাচ, দ্বিতীয় ইনিংস। একদিকে শ্রী বিল্ডার্স, অপরদিকে আশিয়ানা। টসে জয়লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আশিয়ানা। দলের অধিনায়ক সৌরভ গড়াই নতুন বলের সাথে শুরুটা করেছিলেন, দুর্দান্ত একটা বোলিং পারফরমেন্স। তো ব্যাট হাতেও তাকেই দেখতে পাচ্ছি আমরা গোড়াপত্তনকারী ব্যাটার হিসাবে। রাজু লোহার তাকে দিয়ে শুরুটা করাবেন।
রানা। প্রথম বল আমাকেই দরকার এ কথা বলেছিলেন ইনিংসের শুরুতে। কেন দরকার, কোথায় দরকার, কিভাবে দরকার, প্রথম বলে সেটা জানিয়ে রাখলেন সৌরভ। তো 4:25 প্রথম বল খেলা শুরু হলো। তো প্রথম বল থেকে এখানে একটা বিগ হিট আসবে। সৌরভ গড়াই আশিয়ানা দলের অধিনায়ক, আর এরই সাথে সাথে 469তম ছয় চলে এলো এই টুর্নামেন্টে। আরো একবার সৌরভ সোজা ব্যাটে খেলবেন। একটা দুর্দান্ত গ্যাপের ব্যবহার করতে চাইছিলেন, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল ফেরত পাঠাবেন। তারই ফাঁকে দুই ব্যাটারের মধ্যে একটি বারের জন্য প্রান্ত বদল ঘটবে। রান সংখ্যা 7। শান্তিকে তুলে রাখা হলো, প্রসেনজিতের সাথে সৌরভ এলেন। শান্তি এই টুর্নামেন্টে তার যদি ব্যাটিং পারফরমেন্সের কথা বলি, সেঞ্চুরি রয়েছে, ভালো ব্যাটিং করেছেন প্রত্যেকটা ম্যাচে। আজকে দিনে শুরুতেও ভালো ব্যাটিং করেছিলেন, তবে এ ম্যাচে রণকৌশল বদলেছে দল। রাজু লোহার এসেছেন, 6 দিয়ে শুরু হয়েছিল, পরের বলটাই নিজেকে ফিরিয়ে নিলেন। উইকেট দরকার, তবে সব থেকে ভয়ঙ্কর প্রসেনজিৎ, কারণ প্রসেনজিৎ নীরবে রান করছে। প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি প্রসেনজিৎকে তার নিজের রোলটা প্লে করছে। আরো একবার যে কথাটা সুমন্ত দা একটু আগেই বলছিল, নীরবে ব্যাট করছে, তো নীরবতা থাকবে তার নিজের মনের মধ্যে, কিন্তু ব্যাটটাকে কথা বলাবেন। মিড উইকেট অঞ্চল দিয়ে বড় শটটি নিয়ে এলেন, 6টি রান। ছটা রান প্রসেনজিতের ব্যাট থেকে, 6টা রান সৌরভেরও ব্যাট থেকে এসেছে। দুই ব্যাটারি জানান দিয়ে দিলেন তারা বড় শট খেলবেন। 2 ওভারের ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সেই পাওয়ার প্লেটাকে কাজে লাগাবেন। এক্ষেত্রে নিজের ফলথ্রুতে রাজুর ধরার সুযোগ ছিল, ধরতে পারলেন না। তবে আবারও বলবো যে কথাটা সৌরভের বেলায় বলেছিলাম, নিজের ফলথ্রুতে বল ধরা ভীষণ কঠিন হয়, কারণ একজন বোলার বল রিলিজ করার পর নিজের পজিশনে আসতে একটা সময় লেগে যায়, এবং সে জায়গায় দাঁড়িয়ে দ্রুত বল নিজের দিকে ধেয়ে এলে সেটাকে ধরা সবসময় কঠিন। তো একটি কথা বারবারই স্মরণ করিয়ে দিচ্ছে, ধরবো করছি তবু ধরতে পারছি না। তো রাজু লোহার চেষ্টা ছিল, এক্ষেত্রে শর্ট অফ লেন্থে কাট করার প্রচেষ্টায় ব্যাটে বলের সংযোগ ঘটেনি। ডট বল আসবে, তো পরপর দুটি বল থেকে ডট বল। তো এরকমই ধরনের একটা ক্যাচ যেখানে সৌরভ গড়াই আরও একটু কঠিন ছিল পরিস্থিতি, এবং সেই জায়গা থেকে দুর্দান্তভাবে ক্যাচটা করেছিলেন। টুর্নামেন্টের এখনো পর্যন্ত সেরা ক্যাচ। এবার বুদ্ধিমত্তার সাথে স্লো ডেলিভারি, তো বলের মধ্যে এই জায়গায় স্লো ডেলিভারি করার প্রচেষ্টা করেছিলেন, কিন্তু নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছেন। হোয়াইটের সংকেত আসবে, অতিরিক্ত রান, প্রথম অতিরিক্ত রানটি চলে আসবে, আর এরই সাথে সাথে 14, কোন উইকেট না হারিয়ে আশিয়ানা। প্রচুর মানুষ মাঠে চারপাশ থেকে ভিড় জমিয়েছেন। একটাই কারণ, আবারও একটা বছর অপেক্ষা করতে হবে সিজন 6-এর জন্য। কবে বসবে আসর, 1 বছর আবারও অপেক্ষা করতে হবে। তার আগে ক্রিকেটের যে আনন্দ সেটা নিতে চাইছেন সবাই। অফ স্টাম্পের বাইরে হয়েছে, আরও একটি ওয়াইড বল, এবং বোলার রাজু কিন্তু খুব একটা ওয়েট করেননি, দ্রুত ডিআরএস এর সিদ্ধান্ত। ফিল্ডিং সাইড রিভিউ রয়েছে, দেখা যাক রাজুর কনফিডেন্স, তৃতীয় আম্পায়ারের শিলমোহর, দুটো একই রকমের হয় কিনা, নাকি অনফিল্ড আম্পায়ারের যে সিদ্ধান্ত তাতে সম্মতি মিলে। 136 রান তারকদা, যাই হোক না কেন ম্যাচ, একটা কথাই বলবো, ম্যাচ যেন শেষ বল পর্যন্ত লড়াই হয়, সবাই সেটাই চাইছেন। তো নিঃসন্দেহে তাই ম্যাচ শেষ অবধি বল পর্যন্ত গড়াবে, কারণ লক্ষ্যমাত্রা যেখানে 136 রানের লক্ষ্যমাত্রা রয়েছে, 8 ওভারের ম্যাচ। আর এদিকে ডিআরএস অনফিল্ড ম্যাচ অফিসিয়ালকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তৃতীয় ম্যাচ অফিসিয়ালের ভূমিকায় রয়েছেন কাজল মির্জা। সব দিক অ্যাঙ্গেল একবার পরীক্ষা করে নিতে চাইছেন, সংকেতটা কি আসবে অপেক্ষা করছে আমরা প্রত্যেকেই। লাইভ এন্ড এক্সক্লুসিভ আভিতি ফ্যাশন ইউটিউব চ্যানেল, যারা লাইভে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। ঝেমো অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5। ইটস আ ওয়াইড বল, ফিল্ডিং সাইড রিভিউ লস্ট হয়ে যাবে। একদম শুরুতেই ফিল্ডিং সাইড রিভিউ হারিয়ে ফেলা, স্ট্র্যাটেজিক্যালি এটা কোথাও গিয়ে একটা আঘাত, অর্থাৎ অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রইল। দুটো পরপর ওয়াইড, এবং তারপর মিডল অফ দ্য ব্যাট দিয়ে সোজা মাঠের বাইরে 6টা রান। আরো একবার এলো এই ওভারে।
স্টার্ট প্লিজ। হ্যালো। আর এরই সাথে সাথে প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটে গেল 21, কোনো উইকেট না হারিয়ে আশিয়ানা। তো দুই গোড়াপত্তনকারী ব্যাটার যেভাবে বিধ্বংসী মেজাজে ব্যাটটা করছেন, দো ধার তলবার, একদিকে সৌরভ, অপরদিকে প্রসেনজিৎ। প্রশংসা করতে হবে প্রসেনজিৎ মাল এবং সৌরভ গড়াই, দলের অধিনায়ক, নিজের কাঁধে দায়িত্বটা নিয়েছেন। বল হাতে প্রথম নতুন বলের সাথে শুরুটা করেছিলেন, ব্যাট হাতে প্রারম্ভিক ব্যাটার হিসাবে 22 গজে এসেছেন। দ্বিতীয় ওভার সম্ভবত শান্তনু আসবেন, শান্তনু পাল। ম্যান্ডেটরি 2 ওভার পাওয়ার প্লের অন্তিম ওভারের জন্য শান্তনু পালের হাতে বল তুলে দিয়েছেন। 8 ম্যাচ থেকে 9টা উইকেট রয়েছে। ইকোনমিক রেট যদি আমরা দেখি এই মুহূর্তে 12.21 শান্তনু পাল দ্বিতীয় ওভারের জন্য। দ্বিতীয় ওভারে শান্তনু পাল ম্যান্ডেটরি পাওয়ার প্লের কথা তারকদা বলছিলেন, দুজন ফিল্ডার বৃত্তের বাইরে, ডিপ এক্সট্রা কভার এবং তার সাথে ডিপ মিড উইকেট। পারফেক্ট ইয়র্কার, একদম সরাসরি গিয়ে পায়ে আঘাত করেছিল। ভালো স্টার্ট, কনফিডেন্স লেভেল একজন বোলারের জন্য সবসময় হাই হয় এই ধরনের বল দিয়ে শুরু করলে। একজন বোলারের সব থেকে বড় অস্ত্র হয়ে থাকে ইয়র্কার এবং গতি, দুটোই ছিল গত বলে। সৌরভ এবার কিন্তু কাউ কর্নার অঞ্চল দিয়ে দুর্দান্ত একটা গ্যাপের ব্যবহার, বিদ্যুৎ গতিতে আরো একবার বল যাবে সীমারেখা অতিক্রম করে মাঠের বাইরে, 4টি রান। তো দুর্দান্তভাবে শুরুটা করেছেন দুই ব্যাটার। এবার খারাপ বল এবং ঠিকানা লেখা শট, মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে বিগ হিট, ম্যাক্সিমাম 6টি রান সৌরভ গড়াই। আচ্ছা, ওখানে বাচ্চাটার লেগেছে কি মাঠের বাইরে? ঠিক আছে, যারা বাউন্ডারি লাইনে রয়েছেন একটু সাবধানে থাকবেন, মাঠের দিকে নজর রাখবেন, বিশেষ করে যারা বাচ্চাদেরকে নিয়ে রয়েছেন আপনাদের অনুরোধ করবো একটু অ্যালার্ট থাকার জন্য। ওদিকে আরো একবার দেখ ঘুমাকে লে ছক্কা সৌরভ। হ্যালো। হ্যালো। तो नेक्स्ट बॉल शांतनु पाल। तो आते ही यहाँ पर आतिशी पारी, एक तरफ सौरभ गौराई, दूसरी तरफ प्रसन्नजीत माल। टॉप क्या पे बल्लेबाजी कर रही है दोनों बल्लेबाज, रुकने का कोई नाम नहीं, खेल नहीं, खिलवाड़ हो रही है। इस बार ब्लॉकआउट की गेंद सीधे बल्ले से खेला है, मीट ऑन खिलाड़ी मौजूद, वहां पर प्रोटेक्शन है, कोई रन नहीं मिलेगा बिंदी गेंद। तो कहीं ना कहीं बहुत ही बढ़िया वापसी किया यहाँ पर, बहुत ही बढ़िया कमबैक शांतनु पाल। এবারও আরো একবার সোজা খেলেছিলেন, তবে উইকেটে গিয়ে লাগলো সরাসরি। একটা রান আসবে, 4-6 ডিল করতে চাইলেও সফল হবেন না সৌরভ। 2 ওভার শেষ হলো, 2 ওভার থেকে 38 রান, উইকেটের কোনো ক্ষয়ক্ষতি নেই। শান্তনুর গত ওভার থেকে 17 রান এসেছে। প্রথম ওভার 21 রানের ওভার, দ্বিতীয় ওভার 17 রানের ওভার, 2 ওভার পাওয়ার প্লে 38 রান সেখান থেকে এলো। এবং কম্প্যারিজন যদি আমরা করি, শ্রী বিল্ডার্স তারা 34-এ 2 ছিল, আশিয়ানা 11 তারা 38-এ 0 এগিয়ে রয়েছে। সামান্য ব্যবধান হলেও এগিয়ে থাকাটা সবসময়ই বিশেষ ভরসা যোগায়। তৃতীয় ওভারে খেলা শুরু হবে, পাওয়ার প্লে শেষ হয়ে গেছে, শান্তনু গোড়াই আসবেন। ব্যাট তো চলেছিল, এবার বল হাতে। নো লুক শটের চেষ্টা, ফিল্টার
ক্যাচ ছাড়লেন নাকি ম্যাচ ছাড়লেন শান্তনু? তার এক্সপ্রেশন, তার চিৎকার, মাঠে দাঁড়িয়ে তার হুঙ্কার, কার ক্যাচ ছাড়লেন? অপোনেন্টের ক্যাপ্টেনের ক্যাচ ছাড়লেন। সব থেকে বড় কথা, তিনি এ ম্যাচে ফর্মে, 8 বলে 24 রানে অপরাজিত। বোলার বলছেন আমি সুযোগ করে দিতে পারি, তবে সবটা তো আমার হাতে নেই। তো দুর্দান্ত একটা সুযোগ, সুবর্ণ একটা সুযোগ, এই জায়গায় কোথায় হাত ছাড়া করে ফেললেন। একজন সেট ব্যাটার সৌরভ গড়াই, তাকে ফেরত পাঠাতে পারতেন সার্চ করে। নিঃসন্দেহে একটা সহজলভ্য ক্যাচ ছিল না, কিন্তু এই ধরনের ক্যাচকে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে হবে। আরো একবার বড় শট খেলার লক্ষ্যে আবারও কিন্তু ব্যর্থ হবেন সৌরভ গড়াই। তো নিঃসন্দেহে একটা দুর্দান্ত সুযোগ কিন্তু চলে এসেছিল এই মুহূর্তে প্রথম উইকেটের পতন ঘটানোর জন্য। সুমন্তদা একটু আগেই বলছিল ক্যাচ ছাড়লেন না ম্যাচ ছাড়লেন। তো সুযোগ আসবে, সুযোগকে কাজে লাগাতে হবে, সুযোগকে কাজে লাগাতে পারলেই সফল হবে। আর সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় পরবর্তী সময়ে সেটা কিন্তু আফসোসে পরিণত হয়। সৌরভের রোলটা খুব ডেফিনিট এই ম্যাচে। যতক্ষণ মাঠে থাকবেন ব্যাট চালাবেন। গত 4টে বলে ব্যাটে বলা হয়নি, কিন্তু নিজেকে রক্ষণের খোলসে জড়িয়ে নেননি, সেই একই মেজাজে ব্যাটিং করতে চাইছেন। ডেফিনিট রোল যখন দেওয়া হয়েছে ক্যাপ্টেনকে, ক্যাপ্টেন সেটা পালন করছেন। আবারও 6 রান, গত 2টো বলে রান আসেনি, লাস্ট 4টে বলে ভালোভাবে ব্যাটে বলে করতে পারেননি, তবে 5 নম্বর বল আশার আলো 6 এনে দিল। আর এই 6 রানের সাথে সাথে দলগত স্কোর 1 লাফে পৌঁছে যাবে 44। আরো একবার সৌরভ বড় শট খেলার প্রচেষ্টায় ব্যাটের কানায় লেগে ফিল্ডার এবং বোলারের মধ্যে রেস চলছে একটা। এই জায়গা থেকে প্রথম রান দ্রুততার সঙ্গে, দ্বিতীয় রানটি অনায়াসে পূরণ করলেন। দুটি রান আসবে সৌরভ গড়াইয়ের ব্যাট থেকে। রান সংখ্যা এই মুহূর্তে 46, আশিয়ানা, লক্ষ্যমাত্রা রয়েছে 136। 8 ওভারের ম্যাচ, কারেন্ট রান রেট যদি দেখি আমরা এই মুহূর্তে 17.25। পরের বল শান্তনু, সৌরভ। চোখ চেয়ে দেখার মতো শট, ক্লাস এন্ড ক্লাসিক বলতে পারে। আরো একবার দেখবো আমরা। तारकदा एक बार नहीं बार बार देखिए, ये देखने की शॉट है। बिल्कुल बल्ले से बीचों बीच लगा, बेहतरीन टाइमिंग के साथ गेंद को भेजा है दर्शक दीर्घा में, आधा दर्जन रन। कमाल की शॉट यहाँ पर, कमाल की टाइमिंग सौरभ गौराई द्वारा। আনস্টপেবল সৌরভ, 13 বল থেকে 38, অপরাজিত, দল 52 পৌঁছে গেছে। চলছে তৃতীয় ওভার, সমানে সমানে লড়াই দুটো দলের মধ্যে। আরো একবার ব্লাইন্ড খেললেন, নো ম্যানস ল্যান্ড, বল বেরোচ্ছে, রোখার কেউ নেই, 4টে রান। ক্যাচ পড়ার পর থেকে 6, 6, 4, 56 পৌঁছেছে দল। अब तक 56, 3 ওভার শেষ হয়েছে, 56 রান। তো দেখতে দেখতে তৃতীয় ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। 3 ওভারের শেষে 56, কোন উইকেট না হারিয়ে 136 রানের লক্ষ্যমাত্রা রয়েছে। অর্থাৎ শেষ 5টি ওভারের খেলা বাকি রয়েছে। গড়ে 16 করে রান প্রয়োজন রয়েছে, প্রত্যেক ওভারে 16 করে রান প্রয়োজন রয়েছে। শেষ 30টা বলের খেলা বাকি। অপরদিকে রানাকে আনা হয়েছে 5 ম্যাচ থেকে 8টা উইকেটের অধিকারী, 14.38 ইকোনমি। এই মুহূর্তে রানা বাউরি দলের অধিনায়ক, সি বিল্ডার্স। অন্ততপক্ষে ফাইনাল ম্যাচ ব্যাট হাতে যে কাজটা করতে এসেছিলেন, শুরুটা করেছিলেন, শেষটা করতে পারেনি। তো নিঃসন্দেহে বল হাতে আরো একবার নিজেকে জানান দেবেন, আমি আছি, ফুরিয়ে যায়নি। গত ম্যাচের যদি খুব ভুল না বলে থাকি তাহলে রানাকে বল করতে দেখিনি আমরা। গত ম্যাচে রানা বল করেনি। এ ম্যাচে এলেন, কেন এলেন? উইকেট নেওয়ার জন্য। তবে আপাতত ব্যাটাররা সেট হয়ে গেছেন। নতুন বোলারের আগমনটা খুব একটা সুখের হলো না, অন্তত প্রথম বলের নিরিখে। 6 দিয়ে শুরু হয়েছে নতুন ওভার। একদিকে সৌরভ গড়াই যখন বড় শট খেলছেন, অপরদিকে প্রসেনজিৎ তিনিও কিন্তু বড় শটে যাচ্ছেন। একটা কথাই বলছেন, হাম কিসি সে কম নেই। এবং এই ম্যাচটাই সেই রকমের, হাম কিসি সে কম নেই।
চ্যাম্পিয়ন হতে হবে, চ্যাম্পিয়নের মতো খেলতে হবে। কে সুযোগ পেলেন, কখন সুযোগ পেলেন সেটা কথা নয়, সুযোগ পেয়েছেন সেটা বড় কথা। নিজেকে সরালেন, লেগ স্টাম্পের একটু বাইরের দিকে নিয়ে গেলেন এবং তারপর অফ স্টাম্পের উপর দিয়ে খেললেন 4টে রানের জন্য। প্রথম 2 বলে 10 রান চলে এলো। তো সুযোগ আসবে, সুযোগকে কাজে লাগাতে হবে। একটু আগেই সৌরভ গড়াইয়ের ক্যাচ মিস করেছেন, সুযোগ ছিল, সুযোগকে কাজে লাগাতে পারেনি। তো সেখান থেকে কিছুটা হলেও আফসোস কিন্তু করতে হবে পরবর্তী সময়ে, কারণ একজন সেট ব্যাটার সৌরভ তার ব্যক্তিগত 14 বল থেকে 42 রানে রয়েছে নন স্ট্রাইকে। অপরদিকে প্রসেনজিৎ মাল 6 বল থেকে 22 রানে। দুর্দান্ত একটা নক্স 2 ব্যাটারের। তারকদা গত ম্যাচে শ্রী বিল্ডার্সের কান ঝুঁকে গিয়েছিল কারণ টার্গেটটা বা টোটালটা কম ছিল, তবে এই ম্যাচে তো প্রচুর টোটাল রয়েছে। তাদেরকে নিজেদেরকে উজ্জীবিত হতে হবে, চিয়ার আপ করতে হবে, নিজেদেরকে বুস্ট করতে হবে। কিভাবে ম্যাচে ফিরে আসা যায়, অন্তত মনোবল হারলে চলবে না। মানসিকতা লড়াইয়ে এগিয়ে থাকতে হবে। তবে আজকে এগিয়ে প্রসেনজিৎ, আজকে এগিয়ে সৌরভ। প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হচ্ছে 2 ম্যাচ অফিসিয়ালকে, একদিকে রাজা মুখার্জি, অপরদিকে এসডি মন্ডল। আচ্ছা, বলটা যেটা গেল, আমাদের বল বয় যারা রয়েছে একটু দ্রুত নিয়ে এসো, আমাদের বল বয় ভাই যারা রয়েছে একটু দ্রুত নিয়ে আসবে। একদম ঠিক বলেছো তারকদা, 2 আম্পায়ারকে প্রচুর ব্যস্ত হতে হচ্ছে। ফাইনাল ম্যাচ শেষে নিশ্চয়ই তারা হাতে ভলিনি নেবেন, এত সিগন্যাল দেখাতে হয়েছে। ক্যাচ ইট, কল আছে, ফিল্টার দূরে, 1 বাউন্স বুলেটের বেগে 6 রানের জন্য। ফ্ল্যাট 6 ম্যাক্সিমাম প্রসেনজিৎ মাল। নিঃসন্দেহে একেবারে টপ গিয়ারে ব্যাটিংটা করছেন 2 ব্যাটার। প্রসেনজিৎ মাল তার ব্যক্তিগত 34 রানে পৌঁছে গেল, অপরদিকে সৌরভ 42 রানে। তো দুটি অর্ধশত রান কি একসাথে আসতে চলেছে? প্রসেনজিৎ মাল রিভার্সে যাওয়ার প্রচেষ্টা। তো কিছুক্ষণ ধরে আমরা দেখছিলাম 22 গজ একটা ঝড় চলছিল, এই ডট বল কোথাও না কোথাও সেই ঝড়কে থামিয়ে দিয়ে বাড়তি একটা স্বস্তি এনে দিল। আমার মনে হয় প্রয়োজন নেই এই ধরনের শর্ট সিলেকশন করার, দাঁড়িয়ে থাকলে আবারও স্কোয়ার দ্য উইকেট খেলতে পারতেন। অফ স্টাম্পের একটু বাইরে ছিল, ডিআরএস এ যাবেন। ব্যাটিং সাইড রিভিউ, কাজল মিদ্দা প্রস্তুত হয়ে যান, দেখতে হবে আপনাকে টিভি আম্পায়ার। বল রিলিজ করার সময় কোথায় ছিল ব্যাটসম্যানের পজিশন, যখন ব্যাটারকে ক্রস করছিল সে সময় বলের পজিশন কোথায়, সে সমস্ত কিছু দেখবেন। কালীগঞ্জ ভিলেজ কালচার এবং টিএমসি স্পোর্টস সেল যৌথ উদ্যোগ, পঞ্চমবার। ফেয়ার ডেলিভারি এবং ব্যাটিং সাইড রিভিউ লস্ট হয়ে গেল, অর্থাৎ দুটো সাইডেরই যে রিভিউ ছিল লস্ট হয়ে গেছে। এখান থেকে যা কিছু হবে অনফিল্ডের উপর। 4 ওভারের খেলা শেষ, 4 ওভারের শেষে 78, কোন উইকেট না হারিয়ে 80 আনা। চার ওভারে 78, 4টে ওভার বেঁচে রয়েছে, 24 বলে 58 লাগবে। প্রথম 24টা বল দুরন্ত গেছে, পরে 24টা বল এরকমই যাবে নাকি শ্রী বিল্ডার্স আঘাত হানবে তারা? নতুন ওভারে খেলা শুরু হবে। রাজু লোহার 21 রান দিয়ে শুরু করেছিলেন। পরবর্তী ওভারের জন্য, পঞ্চম ওভারের জন্য রাজু লোহার। সৌরভ কি করতে চাইছেন? প্রত্যেকটা বলে বড় শট আনতে চাইছেন, 42 রানে ব্যাট করছেন। অন্তত পক্ষে আমরা ফাইনাল ম্যাচ প্রথম অর্ধশত রানটি দেখেছিলাম শান্তনুর ব্যাট থেকে, দ্বিতীয় ইনিংসে প্রথম অর্ধশত রান কি আসবে সৌরভ গড়াইয়ের ব্যাট থেকে? আসবে নয়, আসতে চলেছে। 48-এ পৌঁছে গেলেন সৌরভ, 84-তে পৌঁছে গেল দল। জয়ের জন্য 52 রান আর প্রয়োজন। ম্যাচ ছোট হচ্ছে, শ্রী বিল্ডার্স সময় ফুরিয়ে যাচ্ছে। এ সময় ফুরিয়ে গেলে 1 বছর অপেক্ষা করতে হবে, সিজন 6-এর জন্য অপেক্ষা করতে হবে। সময় ফুরিয়ে যাওয়ার আগে পাল্টা আঘাত হানতেই হবে।
পঞ্চম ওভার চলমান, 4.2 ওভার 84, 22 বল থেকে 52 রানের প্রয়োজন জয়ের জন্য। সৌরভ গড়াই 48 রানে ব্যাট করছেন 16 বল থেকে, 2টি রান দূরে রয়েছে অর্ধশত রান থেকে। অর্ধশত রান করতে পারলে টিএমসি স্পোর্টস সেলের পক্ষ থেকে নগদ 500 রুপিস। দারুণ বল, দারুণ বল, তার যোগ্য সম্মান সৌরভ দিয়েছেন। এমনটা নয় যে প্রতিটা বলেই মারতে যাবেন। যখন দেখেছিলেন পারফেক্ট ইয়র্কার আসছে, সম্ভব নয় এ বল থেকে বড় শট খেলা, রুখলেন নিজেকে, কন্ট্রোল করলেন। জীবনের প্রতিটা ক্ষেত্রেই নিজেকে কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা প্রয়োজন। সৌরভ সেটা অন্তত গত বলে করেছেন। তবে এই বলটা লোভনীয় বল, ছক্কা, এবং সৌরভ অর্ধশত রান পূর্ণ করে ফেললেন ফাইনালের মঞ্চে। ইনিংসের শুরুতে বলেছিলেন মনে হয়েছে আমার এগিয়ে আসা দরকার, এবং ক্যাপ্টেন এই মুহূর্তে কাজের কাজটা করলেন। হাফ সেঞ্চুরি, ব্রিলিয়েন্ট হাফ সেঞ্চুরি, অপরাজিত সৌরভ। আরো একবার সৌরভের জন্য প্রত্যেকটা দর্শক এই মুহূর্তে করতালিতে মুখরিত করছে কালীগঞ্জ ময়দান। সিজন 5 বেশ কয়েকটা অর্ধশত রান এসেছে। শান্তিনাথ যেখানে দুর্দান্ত একটা শতরান এই আশিয়ানা দলেরই, তাকে অন্তত পক্ষে হিডেন রাখা হয়েছে। এক্ষেত্রে হাওয়াতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, তবে সেটা ক্যামেরাম্যানের জন্য, কারণ ফিল্ডারদের কাছে কোনো সুযোগই ছিল না। অল্পের জন্য ক্যামেরাম্যানকে টপকে বল বেরিয়ে গেছে সীমারেখার ওপারে, আবারও 6টা রান। তারকদা, সৌরভ নামটাই বোধহয় ক্রিকেটের সাথে যখন যখন জুড়েছে তখন তখন সাহসিকতার পরিচয় পাওয়া গেছে। বীরেন্দ্র সেহবাগ এবং সচিন তেন্ডুলকরকে ওপেনিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি, নিজে ওপেনিং এর পজিশনটা ছেড়ে দিয়েছিলেন। আজকে আশিয়ানা 11-এর হয়ে আরেক সৌরভ ব্যাটিং করতে এলেন। শান্তি সেঞ্চুরি করেছে, তবু তাকে সরানো হলো জায়গা থেকে। হারলে সমালোচনা হতে পারত, তবে সেই সমালোচনা নয়, সৌরভরা জানে মাঠে দাঁড়িয়ে জবাব দিতে হয়। যতবার বাদ দেওয়ার চেষ্টা হবে, যতবার সমালোচনার মুখে দাঁড় করানো হবে, ততবার সৌরভরা জ্বলে উঠবে। ঠিক যেভাবে আজ জেমো অঞ্চল প্রিমিয়ার লিগের ফাইনালে সৌরভ গড়াই, তার ব্যাট কথা বলছে। আর এদিকে দেখতে দেখতে পঞ্চম ওভার, 5 ওভারের খেলার পরিসমাপ্তি ঘটে গেল। রাজু লোহার 2টি ওভার থেকে 45টা রান, কোথাও না কোথাও বড় ওভার। তো 5 ওভারের শেষে 102, কোনো উইকেট না হারিয়ে। অপরদিকে শেষ 3টি ওভারের খেলা বাকি, 18 বল থেকে 34 রানের প্রয়োজন। তো ম্যাচ কোথায় ছিল, কোথায় টেনে নিয়ে গেলেন দুই ব্যাটার। 16 গড় 11 নেমে এসেছে। ম্যাচ ঢলে পড়েছে অন্তত পক্ষে বলা যেতে পারে। উইকেট একটাও আসেনি। শান্তি এখনো ব্যাটিং করতে আসবে। আর প্রসেনজিৎ তিনিও ছন্দে, 10 বলে 34, আর সৌরভ 20 বলে 66। মাঠে সব থেকে বেশি নিজেকে দোষ দিচ্ছেন যদি কেউ, মাঠে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি নিজেকে কেউ দোষ দিচ্ছেন, তাহলে সৌরভের ক্যাচটা মিস করেছিলেন যিনি, তিনি এই মুহূর্তে সব থেকে বেশি বোধহয় মনের মধ্যে তার দোলাচল বা তার মধ্যে দোটানা চলছে। তো নিঃসন্দেহে সে কথা বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা শুরুতেই বলেছিলাম সেট ব্যাটার সৌরভ গড়াই। সুযোগ বারবার আসে না, সুযোগ আসে, সেই সুযোগকে কাজে লাগাতে হয়। আর এদিকে নন স্টপ, থামার কোনো জায়গা নেই এই জায়গাতে। দুই ব্যাটার যেভাবে প্রসেনজিৎ মাল, অপরদিকে সৌরভ গড়াই বিধ্বংসী ম্যাচে যে ব্যাটিংটা করছেন, প্রতি মুহূর্ত দর্শকরা যেন করতালিতে মুখরিত হচ্ছেন এই মুহূর্তে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারকদা সচিনের রেকর্ড হোক অথবা সৌরভের টনটন, একটা পাশে কিন্তু একজন ব্যাটসম্যান দাঁড়িয়েছিলেন যার আলোচনা খুব কম হয়, তিনি হলেন রাহুল দ্রাবিড়। তিনিও কিন্তু সেঞ্চুরি করেছিলেন। আমি 2 দিন আসার সুযোগ পেয়েছিলাম, 2 দিনেই দেখলাম প্রসেনজিৎকে নীরবে। যেদিন শান্তি সেঞ্চুরি করলেন সেদিনও নন স্ট্রাইক এন্ড থেকে কন্টিনিউ মেরে গেছিলেন প্রসেনজিৎ। আজকে অর্ধশত রান করে ব্যাটিং করছেন সৌরভ, তবে নন স্ট্রাইকে কিন্তু সেই রাহুল দ্রাবিড়ের মতন প্রসেনজিৎই দাঁড়িয়ে আছেন। এদিকে 46 রানে পৌঁছে গেল, 46, 4 রান দূরে রয়েছে অর্ধশত রান থেকে। রিভার্সে যাওয়ার প্রচেষ্টায় এ জায়গা থেকে রান আসবে না। আর অপরদিকে সুমন্তদা, মাঠের বাইরে কোথাও না কোথাও সেলিব্রেশনটা শুরু হয়ে গেছে। 10% প্রেডিকশন টেবিল বলছে এই মুহূর্তে ম্যাচ শ্রী উইল্টার্সের জন্য অপেক্ষা করে রয়েছে। তো ম্যাচ প্রেডিকশনের যে রেজাল্ট সেটাও ঢলে পড়েছে আশিয়ানা 11-এর দিকে। গতবার রানার্স হয়েছিলেন,
এবার সেকেন্ড টাইম টাইটেল জিততে চলেছেন কি? এবারও ফ্লেক বাউন্ডারির বাইরে যাবে বল এবং 4টে রানের সাথে সাথে এই 4 রানের সাথে সাথে অর্ধশত রান পূরণ করলেন প্রসেনজিৎ মাল। মাত্র 15টা বল থেকে 50 রান, অর্ধশত রান। অসাধারণ ব্যাটিং। যতই প্রশংসা করি না কেন সেই প্রশংসা কম হচ্ছে এই মুহূর্তে। দুই ব্যাটার, একদিকে সৌরভ গড়াই, অপরদিকে প্রসেনজিৎ মাল, দুজনেই পূরণ করলেন অর্ধশত রান। আরো একবার বড় শটে যাওয়ার লক্ষ্যে এদিকে নো বল আসবে। 4টি রান সর্বসাকুল্যে 5টা রান যুক্ত হবে স্কোরবোর্ডে। ম্যাচ নিয়ম রক্ষার হয়ে দাঁড়াচ্ছে। আশিয়ানা 11 জয়ের গন্ধ তারা পেয়ে গেছে। খুশি হবেন গণেশ দা, আজকে দিনভর টিমের সাথে আছেন, গতকাল প্রচুর মিটিং হয়েছে। তো সুমন্ত দা, এখানে নো বল ছিল, ফ্রি হিটের সংকেত ছিল। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত যে কথাটি বারবার আমরা আলোচনা করছি যে ফ্রি হিট বলগুলো অন্ততপক্ষে ব্যাটাররা সে অর্থে সদ্ব্যবহার করতে পারেনি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 12 বল থেকে 13 রানের প্রয়োজন, শেষ 2টি ওভারের খেলা বাকি। তো যে জায়গা থেকে অন্ততপক্ষে 136 রানের লক্ষ্যমাত্রা যখন নিয়েছিল এবং সুমন্ত দা মাঠের মাঝে গিয়ে সি বিল্ডার্সের যে মতামত নিতে চাইছিল, আওয়াজটা যে এসেছিল, কনফিডেন্সটা যেখানে ছিল, সেই জায়গা থেকে অন্ততপক্ষে সেই কনফিডেন্স কোথাও যেন হারিয়ে গেল আশিয়ানার কাছে। সৌরভ আরো একবার বড় শট খেলার লক্ষ্যে ব্যাটের কানায় লেগে স্লিপে ফিল্ডার থাকার দুর্দান্ত গতির সাথে ফিল্ডিংটা করলেন, প্রশংসা করতে হবে এই জায়গা থেকে। 11 বল থেকে 13 রানের প্রয়োজন। আসলে ঝড়ের মুখে দাঁড়িয়ে বাধা দেওয়া সম্ভব নয় এবং ঝড় উঠেছিল মাঠের মধ্যে। সৌরভ ঝড়, প্রসেনজিৎ ঝড়, সে ঝড়েই যেন খড়কুটোর মতন ভেসে যাচ্ছে শ্রী বিল্ডার্সের পারফরমেন্স। চেষ্টা করেছে তারাও, ভালো ব্যাটিং করেছিল তারাও, তবে এই ঝড়ের সামনে সবকিছু যেন ম্লান হয়ে গেল। দিন শেষে সবটাই হতে চলেছে আশিয়ানার নামে। তো আমরা আইলা দেখেছি, লাইলা দেখেছি, বুলবুল দেখেছি, আমফান দেখেছি। এই মুহূর্তে কালীগঞ্জের মাঠ যে ঝড় দেখছে, সৌরভ প্রসেনজিৎ ঝড়। ব্লক হোল্ডে বল, দুর্দান্ত বোলিং, কিন্তু এই জায়গা থেকে সুন্দরভাবে বলটাকে কিন্তু খেললেন। যতবার এই ধরনের বল করছেন সৌরভ, বুদ্ধিমত্তার সাথে তিনি ব্যাটিংটা করছেন ততবারই। 9 বল থেকে 7 রান, বড় শট, স্কোর লেভেল নিয়ে আসবে। বোলার চলেছেন আরো একবার সামনে সৌরভ। শর্ট বল, ব্যাট বলের সংযোগ জানান দিচ্ছে স্কোর লেভেল হারানোর কিছু নেই। পাওয়ার সব থেকে বড় জিনিসটাই রয়েছে আশিয়ানার সামনে। জেমুয়া অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5 চ্যাম্পিয়নের তকমা ছিনিয়ে নেওয়ার জন্য একটা রান প্রয়োজন। ট্রফি এবং আশিয়ানা তাদের মধ্যে দূরত্ব কমছে। একটা রান নির্ধারণ করে দেবে চ্যাম্পিয়ন কারা হতে চলেছে এবং বলা যেতেই পারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলেও আশিয়ানা 11 তারা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। তো এই মুহূর্তে জয়লাভ করলো গ্র্যান্ড ফিনালে ফাইনাল ম্যাচ আশিয়ানা। অসাধারণ ব্যাটিং পারফরমেন্স, প্রশংসা করতে হবে এই জায়গা থেকে। কোনো উইকেট না হারিয়ে সৌরভ গড়াই এবং প্রসেনজিৎ মাল যে ধরনের ব্যাটিং পারফরমেন্সটা দেখালেন, 82 রানে নট আউট সৌরভ গড়াই, অপরদিকে প্রসেনজিৎ মাল 54 রানে নট আউট। লক্ষ্যমাত্রা ছিল 136 রান। শেষ বল থেকে অন্ততপক্ষে শেষ রানটি যেতে এসছে 4টি রানের মাধ্যমে জয়টা কিন্তু ছিনিয়ে নিলেন আশিয়ানা একাদশ। জেমুয়া অঞ্চল প্রিমিয়ার লিগ সিজন 5 নিজেদের নামে টাইটেলটা করলেন এই মুহূর্তে আশিয়ানা 11। হাসি মুখে প্রত্যেকেই রয়েছেন আশিয়ানা 11, তাদের কর্ণধারদের দেখতে পাচ্ছি। শুভেচ্ছা বিনিময় পর্ব চলছে এই মুহূর্তে। দুর্দান্ত ক্রিকেট, প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নদের মতন লড়াই এবং দ্বিতীয়বারের জন্য আশিয়ানা 11কে টাইটেল এনে দিল জেমুয়া অঞ্চল প্রিমিয়ার লিগের। গতবার রানার আপ হয়ে শান্ত হতে হয়েছিল, তবে এবার
ফাইনালে গিয়ে আর কোনো রকমের কোনো ভুলচুক নয়, দ্বিতীয়বার চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন আশিয়ানা 11। তবে শ্রী বিল্ডার্সেরও প্রশংসা করতে হবে, যে ক্রিকেট তারা খেলেছে, যে আধিপত্য তারা এই টুর্নামেন্টে দেখিয়েছে, একটা ম্যাচ দিয়ে শুধুমাত্র তাদের আধিপত্যকে ছোট করা যাবে না। তো নিঃসন্দেহে শ্রী বিল্ডার্স তাদেরকে প্রশংসা করতে হবে, যে জায়গা থেকে প্রথম ম্যাচ থেকে হেরে যাওয়ার পর এলিমিনেটর গেমটাকে যেভাবে নিজেদেরকে চেঞ্জ করেছিলেন, নিজেদেরকে পরিবর্তন করেছিলেন, এবং সেই জায়গা থেকে দুর্দান্তভাবে কামব্যাক করে অন্ততপক্ষে গ্র্যান্ড ফিনালের নামটাকে অন্ততপক্ষে নথিভুক্ত করা, যে জায়গা থেকে ফাইনাল ডে দ্বিতীয় ম্যাচ নীল একাদশ, যেটা হচ্ছে শক্তিশালী দল, এবং সেই শক্তিশালী দলকে অন্ততপক্ষে পরাজিত করে তারা গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করছে, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার রাখে শ্রী বিল্ডার্স। আমরা খুব দ্রুত প্রেজেন্টেশনে জুড়বো প্রত্যেকের সাথে আমাদের অতিথিদেরকে নিয়ে। আমরা দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে ঘোষণা রাখবো, আপনারা অতি দ্রুত আমাদের মূল মঞ্চের সামনে চলে আসবেন। আমরা মঞ্চটাকে রেডি করতে অনুরোধ করব এবং অতি দ্রুত আমরা প্রেজেন্টেশনে যাব। এরপর তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেল সারা রাজ্য জুড়ে এ বাংলার মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন যুব সমাজ মাঠে থাকবে, তার জন্য এগিয়ে যেতে হবে, সেই স্বপ্নের একটা ছোট্ট রূপ আমরা দেখলাম আজকে জেমুয়ার অঞ্চল প্রিমিয়ার লিগের মাধ্যমে। 4 দিনের ক্রিকেটীয় লড়াই, এত মানুষের সমাগম, এত খেলোয়াড়ের অংশগ্রহণ, সফলতার কাহিনী লিখলো এই মুহূর্তে জেমুয়া অঞ্চল প্রিমিয়ার লিগ। তবে এটা নিয়ে পঞ্চমবার। বাবন একটু এসে এদিকে, মঞ্চটা রেডি করতে হবে। বাবন, সুদাময়, নেপো একটু এদিকে আয়, এদিকে আয় একবার, মঞ্চটা রেডি করতে হবে। ওভারঅল ক্রিকেটের জয় হলো নাকি সুমন্ত? ক্রিকেটের জয় হলো। সত্যি আরেকবার ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। যেভাবে 5টা দিন আপনারা সহযোগিতা করেছেন, আমরা কৃতজ্ঞ, এবং এই সহযোগিতা, এই সমর্থন যদি আমাদের প্রতি আপনাদের থাকে, তাহলে আমরা নিশ্চিত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো, যুব সমাজকে আমরা মাঠে ফেরাতে